রসব্রহ্মের নিজ ভবন রসালয়ম। শ্রীমদ্ ভাগবতের বস্তুত পক্ষে উদ্দেশ্য শ্রীমতী রাধারানী রসরাজ সাম্রাঞ্জি রসব্রহ্ম পর্যন্ত যার উপাসনা করেন সেই শ্রী রাধার মহিমা খ্যাপন করা। আমাদের গুরুবর্গের অন্যতম শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ এক শ্লোকে নিরূপণ করলেন এই ভাগবতের অভিপ্রায় শ্রী রাধা তত্ত্বকে অভিব্যঞ্জিত করা। যদবিদ মহিমা শ্রী ভাগবত কথায়াম প্রতিপদমনুভূতম চ পল্লভিধেয়ম তদখিল রসমূর্তি শ্যামলীলাবলম্ব মধুর রসধীরাধা পাদপদ্মম প্রপদ্যে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দ, দ্বিতীয় স্কন্দ, তৃতীয় স্কন্দ, চতুর্থ স্কন্দ থেকে শুরু করে নবদা ভক্তির আচার্য অম্বরীশ মহারাজের চরিত্র ব্যাখ্যাত হয়েছে যে নবম স্কন্দ পর্যন্ত এগুলি শ্রী রাধা দাসের প্রস্তুতি পর্ব। মুখ্যত শ্রী রাধার গুণমহিমা পরিকীর্তিত করবার জন্যেই রসমালয়ম ভাগবতের উদ্গম হয়েছে। কেন কি কৃষ্ণের মহিমা জ্ঞাপন করবার জন্য বহু শাস্ত্র, বেদৈশ্চ সর্বের অহমেব বেদ্য, সমগ্র বেদের মধ্যে শ্রীকৃষ্ণ তত্ত্বই জ্ঞাপিত হয়েছে। আর স্বয়ং তিনি নিজে ভগবদ্গীতার মাধ্যমে নিজের সংজ্ঞান দিয়েছেন। তাই কৃষ্ণকে জ্ঞাপন করবার আর প্রয়োজন নাই, কিন্তু কৃষ্ণকে প্রাপ্তির উপায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন। গীতা মে হৃদয়ম পার্থ, গীতা ভগবানের হৃদয়। তো হৃদয়ের মধ্যে কি থাকে বলে, হৃদয়ের মধ্যে প্রেম থাকে। আর হৃদয়ে যে প্রেম থাকে, প্রণয় থাকে, যার হৃদয়ে যেই বস্তুটি নিহিত থাকে বাণীর মধ্যে তার অভিব্যক্তি প্রকাশ লাভ করে। তাই গীতার মধ্যে ভগবান বহুবিধ উপদেশ দিয়েছেন অর্জুনকে, তস্মাৎ যোগী ভবের্জুন, তুমি যোগী হও, জ্ঞানী হও। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। কিন্তু পরিশেষে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শ্রী রাধয়া সহিতম। আমার একম বললেই কাজ হতো, একম শ্রী রাধয়া সহিতম। মাম মানে কাজ হতো, মাম মানে আমাকে, একম শ্রী রাধয়া সহিতম, শ্রী রাধার সহিত আমার উপাসনা করো। কোথায় গিয়ে করবো বলে, ব্রজ, ব্রজে গিয়ে। মা একম শরণম ব্রজ। তো বললেন কেন না, মাধুর্য ধৈর্য শ্রীকৃষ্ণের মাধুর্যের সর্বোত্তম পরিস্ফুরণ হয়েছে, সম্প্রকাশ হয়েছে সেই ব্রজের মধ্যে। তাই এই ব্রজলীলায় শ্রী রাধার আনুগত্যে শ্রী শ্যামসুন্দরের মাধুর্য অমৃত অবগাহন গৌড়ীয় বৈষ্ণবগণের হার্দ বস্তু। ভাগবত কি বললেন, শ্রী রাধার দিব্য প্রেম প্রবাহ, উচ্ছ্বলিত রসপ্রবাহ যখন বাণীবদ্ধ রূপ ধারণ করেছে, তখন রসমালয়ম শ্রীমদ্ ভাগবতের উদ্ভব হয়েছে। বৈদগ্ধ সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধু অমৃতচ্ছবিরূপ সিন্ধু, লাবণ্য সিন্ধু অতিসান্দ্র কৃপৈক সিন্ধু, শ্রী রাধিকা স্ফুরতু মে হৃদিকেলি সিন্ধু। বললেন যেমন করে কোনো নবপরিণীতা নববিবাহিতা বধূ সে তার নববাসরের মধ্যে পতির সমালিঙ্গন লাভ করে, তারপরে যখন প্রাতঃকাল এসে নিকটবর্তী সরোবর আদিতে অবগাহন করে আসে, তখন সেই পতির সমালিঙ্গনে
দ্বারা পরিতৃপ্ত পরমানন্দে আপ্লুত ওই নববধূ যেমন করে সেই রসময় সাগরে অথবা কোনো সরোবরে অবগাহন করে তার প্রতিগৃহের অভিমুখে অভিগমন করে, তখন তার বস্ত্রাঞ্চল হইতে যেমন সংসিক্ত বস্ত্রাঞ্চল হইতে যেমন বিন্দু বিন্দু রসধারা নিপতিত হয়ে ভূপতিত হয়ে ভূমণ্ডলস্থ সমগ্র বৃক্ষলতাদিকে সেই রসেতে সঞ্জীবিত করে তোলে, ঠিক সেই প্রকার নিকুঞ্জের মধ্যে আনন্দকন্দ ভগবান শ্যামসুন্দরের দিব্য রসমাধুর্যের সমাস্বাদন লাভ করে শ্রী শ্যামসুন্দরের অঙ্কস্থিতে পিদৈতে শ্রী দৈতের অঙ্কে দিব্য রসেতে আপ্লুত হয়ে শ্রীমতী রাধারানী যখন এই অপ্রাকৃত শ্যামরসী সিন্ধুতে অবগাহন করে বৃন্দাবনের দিব্য বিথিকায় বিচরণ করেছে, সেই রসব্রহ্মের রসাস্বাদন জন্য যে উচ্ছলন, সেই রসব্রহ্মের রসচ্ছটায় সংসিক্ত শ্রী রাধিকার বস্ত্রাঞ্চল হইতে সেই দিব্য রসধারা ভূপতিত হয়ে নিপতিত হয়ে বৃন্দাবনের সমগ্র বিথিকাকে সংসিক্ত করে দিয়েছে। আর সেই বৃন্দাবনের সংসিক্ত বিথিকায় সঞ্জীবিত সেই তরুলতা সমূহ সেই দিব্য শ্যামরসের শ্রী রাধিকার দ্বারা আস্বাদিত অভিসিঞ্চিত সেই শ্যামরসিতে সংসিক্ত হয়ে তাদের তরুলতা আদি সব পল্লবিত হয়েছে। আর তাদের মধ্যে যে হর্ষ, তাদের মধ্যে রসোদ্গার তা ফলরূপে অভিব্যক্তি লাভ করেছে। আর বৃন্দাবনের সেই দিব্য বৃক্ষলতায় পল্লবিত সম্প্রকাশিত দিব্য সেই প্রেম ফলের সমাস্বাদন করে শ্রী সুখপক্ষী শ্রী রাধা করাবচিত পল্লবল্লীরকে বৃন্দাবনের শ্রী রাধার করপল্লবের দ্বারা ললিত আর সেই শ্রী রাধার দিব্য প্রেমে সংসিক্ত প্রপুরিত সেই দিব্য ফলের সমাস্বাদন করে সুখপক্ষী যখন আনন্দ বিহ্বল হয়ে পরীক্ষিতের সভায় এসে সেই দিব্য রসের উদ্গার করে দিয়েছেন, তখন সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম এই শ্রীমদ্ ভাগবতের উদয় হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত শ্রী রাধা তত্ত্বের দিব্য মাধুরীমাকে সম্প্রকাশিত করেছে। রাসপঞ্চোধ্যায়ের প্রারম্ভে আমরা দেখতে পাই শ্রী ভগবান রসব্রহ্মের হৃদয়ের মধ্যে রসোৎকণ্ঠা হয়েছে, রসবাগহন করবার অভিলাষ উৎপন্ন হয়েছে, আত্মারাম আপ্তকাম পরব্রহ্মের হৃদয়ের মধ্যে কামনার উদয় হয়েছে, আত্মারামতার হৃদয়ের মধ্যে রিরংসার উদয় হয়েছে, রমণ করবার উৎকণ্ঠার উদয় হয়েছে। আর যখন সেই রসব্রহ্ম, শাস্ত্র বললেন এই জগতের জীব যখন তাদের হৃদয় যখন সংসার মরুভূমিতে সন্তরণ করতে করতে বিচরণ করতে করতে তাদের হৃদয় যখন সন্তপ্ত হয়ে ওঠে, তখন তারা শ্রীকৃষ্ণের পাদারবিন্দের অনুধ্যান করে পরিতৃপ্তি লাভ করে। কিন্তু শ্রী শ্যামসুন্দরের হৃদয়ের মধ্যে যখন সন্তাপ উৎপন্ন হয়, তখন শ্রী শ্যামসুন্দর শ্রী রাধার পাদপদ্মকে হৃদয়ে ধারণ করে পরমানন্দের অনুভূতি লাভ করেন। প্রবোধানন্দ সরস্বতী পদ বললেন, বৃন্দাবনেশ্বরী তবৈব পদারবিন্দম প্রেমামৃতৈকমকরন্দরসৌঘপূর্ণম হৃদর্পিতম মধুপতে স্মরতাপमुग्रं निर्वापयात परमशीतलमाश्रयामि निर्वापयात परमशीतलमाश्रयामि। সংসার সন্তপ্ত জীবের হৃদয় প্রতপ্ত হলে তারা শ্রীকৃষ্ণের চরণ সরোজের স্মরণ মাত্রেই তাদের হৃদতাপ বিদূরিত হয়। কিন্তু সেই শ্রীকৃষ্ণের হৃদয়ে যখন সন্তাপ উৎপন্ন হয়, তখন শ্রী রাধার পদদ্বয়কে হৃদয়ে ধারণ করে তিনি এই সন্তাপের নির্বাপন করেন। তাই শ্রী রাধা শ্রীকৃষ্ণের উপাস্য তত্ত্ব, কৃষ্ণেন আরাধ্যত ইতি রাধা, শ্রীকৃষ্ণ কর্তৃক যিনি আরাধিত হন। এক অর্থ হচ্ছে কৃষ্ণবাঞ্ছা পূর্তি লাগি করে আরাধনে, সেহেতু রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতে সম্ভবে, দেবী কহি দত্তমনা পরম সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নাগরী। শ্রীকৃষ্ণ বললেন, মোর রসে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার রসেতে ত্রিভুবন আপ্যায়িত হয়। কিন্তু রাধার মাধুরী করে আমা আকর্ষণ,
শ্রী রাধার মাধুরী শ্রীকৃষ্ণকেও সমাকর্ষণ করে। প্রবোধানন্দ সরস্বতীপাদ বর্ণন করেছেন, যস্যা কদাপি বসনাঞ্চল খেলনথ্যৌ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদনোপি তস্যা নমস্তু বৃষভানু ভুবো মহিম্নে। যস্যা কদাপি বসনাঞ্চল খেলনথ্যৌ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি। শ্রী রাধা যখন সখীগণ সমবিহারে যমুনার তটান্ত হইতে বারিধারা আনয়ন করবার জন্য অভিগমন করেন, তখন তার বস্ত্রাঞ্চলে সংক্ষিপ্ত বায়ু যদি শ্রীকৃষ্ণের নাসাবিবরে প্রবেশ করে, তাহলে সেই শ্যামসুন্দর নিজেকে কৃতকৃত্য মনে করেন। যস্যা কদাপি বসনাঞ্চল খেলনথ্যৌ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি। কে বলে যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদনোপি, যোগীন্দ্রগণেরও দুর্গম গতি মধুসূদন সেই ভগবান, তিনি ধন্যাতি ধন্য কৃতার্থমানি, নিজেকে ধন্য এবং কৃতকৃত্য মনে করেন। তাই আজ বৃন্দাবনে শরৎকালীন চন্দ্রমাকে সন্দর্শন করে শ্রী শ্যামসুন্দরের হৃদয়ের মধ্যে রসোৎকণ্ঠার সঞ্জাগরণ হয়েছে। আর যখন রসব্রহ্ম এই প্রকার দিব্যরসে আপ্লুত হওয়ার জন্যে, দিব্য রসধারায় সমাস্বাদিত হওয়ার জন্যে, রাস মানে কি? রসাণম সমূহ ইতি রাস। রসব্রহ্ম দিব্য রস সরোবরে অবগাহন করবার জন্য আকাঙ্ক্ষা হয়েছে তার। তখন তিনি কি করলেন? ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়মুপাশ্রিতঃ। বললেন ভগবানপি তারাত্রি, তারাত্রি বহুবচন দিলেন, ভগবান শব্দ দিয়ে রাসলীলার প্রারম্ভ করছেন। কেন না এই লীলা কোনো সামান্য জীবের প্রাকৃত স্মরবিলাস মাত্র নয়, অথবা কোনো অবতারের লীলাও নয়। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন রসিক শেখর কৃষ্ণ পরম করুণ শ্রী রসব্রহ্মে রসময় লীলা। হ্যাঁ, তব বিকৃতম কৃষ্ণ নীলাম পরমমঙ্গলম কর্ণ পীযূষাস্বাদ্য তজ্জন্তন্য স্পৃহা জনা। যে দিব্য রসক্রীড়ার সমাস্বাদন করে রসিকগণ আপ্লুত হন। শ্রী শুকাচার্য ভগবান বললেন, বিক্রীডিতম ব্রজবধূভিরিদিঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণয়েৎ অথবা ঋণয়েদিজ ভক্তিম পরাম ভগবতে প্রতিলভ্য কামম হৃদরোগমাশপহৃণত্যচিরেণ ধীরম। परब्रह्मेर दिव्य लीला विलास विक्रीडितम ब्रजवधु वृदिंच विष्णु। श्री श्यामसुंदर संगे ब्रजवधुगणेर এই प्रकार विलासमय गाथा यदि श्रद्धान्वित अनुसृणयेद अथवा वर्णयेद, श्रद्धावंत हये किंचित श्रवण अथवा परिकीर्तन करें, भक्तिम पराम भगवती प्रतिलभ्य काम। श्री भगवत तत्त्वे पराभक्ति संजागरित है। हृदरोगम आशु काम, हृदरोगम कामुम आशु अपहृणति। हृंग हरण धातुर पूर्वे एक अपउपसर्ग লাগিয়ে দিলেন। অপহৃণতি প্রকৃষ্ট রূপেণে অপহৃত হয়ে যায়। বললেন যেমন করে কোনো বৃক্ষের ছেদন করলে কিন্তু মূল যদি ভূমিতে থাকে, সেই বৃক্ষ থেকে পুনরায় মূল থেকে পুনরায় উদ্গমের সম্ভাবনা থাকে, কিন্তু বৃক্ষের মূল যদি সমূলে উৎপাটিত করে দেওয়া হয়, ঠিক তেমনি এই অপ্রাকৃত রসব্রহ্মে রসময় লীলাগাথা শ্রবণ করলে সাধকের হৃদয়ের মধ্যে যে অনাদিকালের অপ্রীত কামনা রয়েছে, সেই কামনার মূল সহিত উৎপাটিত হয়ে সমূলে উৎপাটিতম ভবতি। আর উৎপাটিত হয়ে কি হয় না, তার হৃদয়ের মধ্যে ভক্তিম পরাম ভগবতী, সেই পরাভক্তির ধারা, সেই দিব্য রসের ধারা, অনাবিল আনন্দের ধারা তার হৃদয়ে সম্প্রকাশিত হয়। আনন্দকন্দ ভগবানের এই দিব্য লীলামাধুরিমার এই বৈশিষ্ট্য মুমূর্ষু পরীক্ষিতের সভায়
বক্তাকে, বক্তা হচ্ছেন ব্রহ্মরাত সুখদেব, শ্রোতা হচ্ছেন বিষ্ণুরাত পরীক্ষিত। স্বর্গের অমৃত যেখানে তুচ্ছীকৃত হয়ে তিরস্কৃত হয়ে চলে গিয়েছে, সেই অপ্রাকৃত ভগবদ লীলামৃতের আস্বাদনের কাছে ফিকা পড়ে গিয়েছে স্বর্গের অমৃত। এই ভগবদ দিব্য লীলামৃত রসব্রহ্ম যখন এই প্রকার রসাস্বাদন উৎকণ্ঠা হলো তার, তখন রসরাজ্যের সাম্রাজ্যী কৃষ্ণ দেখাতে চাইছেন যে এই জগতের বদ্ধজীব যেমন এই বিষয় রস পরিহার করে যখন দিব্য ভগবত রসেতে আপ্লুত হতে চায়, তাকে যেমন আদৌ গুরুপদাশ্রয় তস্মৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, আগে তাকে গুরুপাদ পদ্মে সমাশ্রয় করতে হবে, তেমনি জগৎগুরু কৃষ্ণ, কৃষ্ণম বন্দে জগৎগুরু, সেই জগৎগুরু কৃষ্ণ জগৎ শিক্ষা দিতে যাচ্ছেন। আর জগৎকে শিক্ষা দিয়ে বলতে চাইছেন, হে জীবগণ, তোমরা যদি অপ্রাকৃত রসে রাজ্যে নিরাজিত হতে চাও, তোমরা যদি আমার দিব্য মাধুর্য মণ্ডিত স্বরূপের সন্দর্শন করতে চাও, তাহলে ব্রজে গিয়ে সেই রসরাজ্যে সাম্রাজ্য রসতত্ত্বের আচার্যা শ্রী রাধার চরণ বন্দনা করো। তাই শ্রী শ্যামসুন্দরাজ স্বয়ং রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট। শ্যামসুন্দর বলছেন অন্যরা অন্যথা ভাবে ভাবুক, কিন্তু রসরাজ্যে প্রবেশ করতে গেলে রসিক শেখরকে পর্যন্ত রসতত্ত্বের আচার্য শ্রী রাধার আরাধনা করতে হয়। সেই জন্য শ্রী শ্যামসুন্দর কী করছেন, আজ শ্রীমতী রাধারানীর আরাধনা করছেন। কেননা প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, রাধা দাস্যমপাস্য যহ প্রযত তে গোবিন্দ সঙ্গাশয়া। শ্রী রাধার দাস্যামৃতকে বাদ দিয়ে যারা শ্রী গোবিন্দের সংসর্গ কামনা করেন, গোবিন্দকে প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন, স্বয়ং পূর্ণ সুধা রুচাময়ী পূর্ণ সুধা রুচে পরিচয়ম রাকাম্বিনা কাঙ্ক্ষতি, কিঞ্চ শ্যাম রতি প্রবাহ লহরি বীজম ন যেতাম বিদুঃ, তে প্রাপ্স্যসি মহামৃতাম বুধিমহ বিন্দুম পরম প্রাপ্নুয়ু। শ্রী রাধার দাস্যামৃতকে বাদ দিয়ে যারা শ্রী গোবিন্দের সঙ্গ লাভ করবার জন্য আকাঙ্ক্ষা করেন, তারা পূর্ণিমাকে বাদ দিয়ে পূর্ণচন্দ্রকে দর্শন করবার আকাঙ্ক্ষা করেন। ষোড়শকলায় পূর্ণচন্দ্রমার সন্দর্শন করতে গেলে যেমন পূর্ণিমা তিথিতেই তার অবলোকন করা প্রয়োজন, ঠিক তেমনি রসব্রহ্মের দিব্য রসধারায় সম্প্রবিষ্ট হতে গেলে শ্রীরাধার চরণ কমলের উপাসনায় সাধক মাত্রই প্রয়োজন। ব্রহ্মা শিব নারদ ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদার বৃন্দম, ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ পূজয়মানি। শ্রীরাধার পদরেণুর সমারাধনা ব্যতিরিক্ত আর সেই বৃন্দাটবিতে বৃন্দাবনকে সমাশ্রয় ব্যতিরেকে শ্রীরাধার অনুরাগী জনের গম্ভীর চিত্তাশয়যুক্ত রাধার অনুরাগী জনের মুখারবিন্দু হইতে তার যশামৃত গুণামৃত যারা কীর্তন না করলেন, তারা কিভাবে কৃষ্ণ রসামৃত সিন্ধুতে অবগাহন করবে? হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। সেই শ্রীরাধার পাদপদ্ম রঘুনাথ আমাদের ঠাকুরমাসি বললেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাশে পাবে গিরিধারী। রাধিকা ভাবগম্ভীর চিত্ত যেবা মহাধীর, গণসঙ্গ না কইল জীবনে, কেমনে সে শ্যামানন্দ রসসিন্ধু স্নানানন্দ লোভিবে বুঝ হইয়াক মনে। তাই আজ রসরাজ্যের সাম্রাজ্যী শ্রীমতী রাধারানীর আরাধনা করছেন ভগবান শ্যামসুন্দর রাসরজনীতে। যোগ মায়ামুপাশ্রিত যুঞ্জতে ভগবতা অনেন ইয়া মায়া কৃপা। শ্রী ভগবানের সঙ্গে যার অনুকম্পাই ভগবত তত্ত্বকে প্রাপ্ত করে দিতে পারে, সেই শ্রী রাধার আরাধনা করছেন ভগবান। বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। কেন এই প্রকার আকাঙ্ক্ষা হয়েছে কৃষ্ণের আজ? বলে, তদৌড়ু রাজ কুকুভ করৈর্মুখম প্রাচ্যা বিলিম্পন্নরুণেন শান্তময়ী, সচার শনীনাম মুদগাচ্ছুচো মৃজন, প্রিয়ম প্রিয়ায়া এব দীর্ঘদর্শনঃ, দৃষ্টা কুমুদনন্তমখণ্ডমণ্ডলম
रामाननाभं नवकुङ्कुमारुणं वणञ्च तत्कोमलगोभिरञ्जितं जगौकलं वामदृशां मनोहरम्। শ্রীমদ্ভাগবতের রাসপঞ্চাধ্যায়ের প্রথম শ্লোকে যোগমায়াম উপাশ্রিত দ্বারা যোগমায়া শব্দের অর্থ করলেন রাধা। যুঞ্জতে ভগবতা অনেনা যা মায়া কৃপা রাধা। দ্বিতীয় শ্লোকে বলছেন তদ উড়ুরাজ মানে চন্দ্রমা, উড়ু মানে নক্ষত্র আর তাদের রাজা চন্দ্রমা। আজ বৃন্দাবনে শ্রীকৃষ্ণচন্দ্র অপ্রাকৃত গগনমার্গের দিব্য চন্দ্রমার ছটা সন্দর্শন করে তার হৃদয়ের মধ্যে রমণভিলাষ জাগ্রত হয়েছে। বেণুবাদন করলেন। বেণুবাদন কেন করছেন? আমাদের আচার্য যখন বর্ণন করছেন যে কৃষ্ণ তো চোর, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম পদাশ্রিতানাম তো সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তাই অনাদিকাল থেকে হরণ করা তার স্বভাব, হরতীতি হরি। চোর শুধু সামান্য চোর নয়, চৌর যার শিখামণি, চোরগণের মধ্যে সর্দার। সব বড় চোর, পাকা চোর। কিন্তু বড় চোর পাকা চোর হলেও চোরের ঘরে যে চুরি হবে না এমন কোনো গ্যারেন্টি নাই। তো চোরের ঘরে চুরি হয়ে গিয়েছে, ডাকাতের ঘরে ডাকাতি হয়ে গিয়েছে। চৌরজার শিখামণি শ্রীকৃষ্ণ, তার হৃদয় ভবনে মনরূপী যে ধন ছিল সেটা চুরি হয়ে গিয়েছে, চোরের ঘরে চুরি হয়ে গিয়েছে। কিভাবে চুরি হয়ে গিয়েছে? শ্রী যমুনাচার্য বলছেন যে শ্রীকৃষ্ণর শ্রুতিটাকে অমনা বলেছেন কেন? বলে তার মনটা চুরি হয়ে গিয়েছে। কে চুরি করলো? বললেন গোপী নাম নয়নোৎপলার চিত্ততনু গো গোপ সংহাবৃতম। গোপীগণের নয়ন আভীর বাম নয়না হৃতমানসায় রত্নাকরস্তব গৃহম গৃহিণী চ পদ্মা কিং দেয়মস্তু ভবতু জগদীশ্বরায় আভীর বাম নয়না হৃতমানসায় দত্তম মনঃ যদুপতে কৃপয়া গৃহানম। রত্নাকরস্তব গৃহম গৃহিণী চ পদ্মা, আপনার গৃহটা হচ্ছে রত্নের আকর। গৃহিণী চ পদ্মা, লক্ষ্মী দেবী আপনার গৃহিণী। লক্ষ্মী শতসহস্র সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। সহস্র সহস্র লক্ষ্মী যার সম্ভ্রম সহকারে সেবা করে, সেই পরব্রহ্মকে আমরা কি দিতে পারি? বলছেন ভগবান আপনার কাছে সব কিছু রয়েছে কিন্তু আপনার কাছে মন নাই। কেন? আভীর বাম নয়না হৃতমানসায়, ওই বাম নয়নাগণে গোপীগণের নয়ন কটাক্ষের দ্বারা তোমার চিত্তরূপী ধনটাও অপহৃত হয়ে গিয়েছে, হরণ হয়ে গিয়েছে। তাই দত্তম মনঃ যদুপতি কৃপয়া গৃহানম। আর শ্রীকৃষ্ণ চিন্তা করছেন আমি এত সম্পত্তি সংগ্রহ করে রাখলাম, জগজ্জীবের চিত্তবৃত্তিকে মনোবৃত্তিকে হরণ করলাম, আর আমার মন হরণ হয়ে গিয়েছে। তাই হরি কী করছেন? অপহৃত সম্পত্তিকে হরণ করবার জন্যে বেণুবাদন করছেন। অথবা যারা ছোটবেলা ছোট ছোট জিনিস চুরি করে, স্কুলে গিয়ে যারা 2 টাকার কলম চুরি করে, বড় হলে নেতা হয়ে তারা কলমের খোঁচায় চুরি করে। যারা ছোটবেলা ছোট ছোট জিনিস চুরি করে তারা বড় হলে বড় বড় জিনিস চুরি করে। তো কৃষ্ণ ছোটবেলা ননি মাখন চুরি করেছে, বাচ্চারা ছোটবেলা ঘরের মিষ্টি ইত্যাদি চুরি করে, কিন্তু বড় হলে বাপের পকেট থেকে মোবাইলের পয়সা চুরি করে। কৃষ্ণের রুচি বদলে গিয়েছে, যখন বড় হয়েছে, কৌমার কাল উপস্থিত হয়েছে, তখন শ্যামসুন্দরের রুচি বদলে গিয়েছে। বলে আর ননি মাখন চুরি করব না। তাহলে কি চুরি করব? বলে এখন ধন হরণ করতে হবে।
কোথায় রয়েছে সম্পত্তি? বলে আটারির উপরে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী রয়েছে। হ্যাঁ, সে ব্রহ্মাচল পর্বতের আটারির উপরে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর হৃদয় ভাণ্ডারে অফুরন্ত প্রেম ধন রয়েছে, প্রেম সম্পত্তি। সেই প্রেম সম্পত্তি এখন হরণ করতে হবে, চুরি করতে হবে। তাই হরি কী করলেন? আচ্ছা, যে চোর হয়, চোরের বড় লিডার যে সর্দার, সে কখনো নিজে চুরি করতে যায় না। প্রথমে তার চেলা চামুন্ডাকে পাঠায়। কৃষ্ণ বললেন অপহরণ করতে হবে। শ্রী রাধার হৃদয় ধন রয়েছে কোথায়? আটারির উপরে, ব্রহ্মাচল পর্বতের উপরে রয়েছে। আর আমি যদি নিজে যাই, প্রথমে যদি ধরা পড়ে যাই, তাহলে দুর্গতির আর সীমা নাই। সেই জন্যে কী করলেন? বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী একবার কৃষ্ণ বংশীকে বলেছিলেন, হে বংশী, এই সরল বাঁশের বংশে তোমার জন্ম হয়েছে, কিন্তু এই খলের সঙ্গ করতে করতে খলের বদনে থাকি রাধা রাধা বলি ডাকি। খল হয় যেই জনা সে কি ছাড়ে কল্পনা, তুমি কেন হও তার বশ। এই চোরের সঙ্গে থাকতে থাকতে, কপটের সঙ্গে থাকতে থাকতে তুমিও চুরি করা শিখে গিয়েছ। তা কৃষ্ণ বলছেন আজ বাঁশি কেমন চুরি করা শিখেছে তাই দেখা যাক, এই চেলাকেই পাঠানো হোক। জগৌ কলম বাম দৃশাম মনোহরম, বেনুতে নাদ করলেন। আর বেনুর রুন্দ্র থেকে নির্গত হয়ে সেই ধ্বনি কী করলেন? চৌর জারো শিখামণির দ্বারা প্রেরিত হয়ে সেই গোপীগণের হৃৎকর্ণে দিয়ে প্রবিষ্ট হয়ে কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কেবা শোনাইল শ্যামন, কেবা শোনাইল শ্যামন। তাই বেনুধ্বনি আজ, বেনুনাদ আজ তস্কর হয়ে শ্রী রাধার হৃদয় ভবনকে লুণ্ঠন করবার জন্যে তিনি কি করলেন? বেনুনাদ করলেন, বেনুবাদন করছেন আর বিল্লমঙ্গল ঠাকুর বর্ণন করছেন। একবার শ্রীমতী রাধারানী কে তার মা কীর্তিদা মাতা বললেন, রাধে তুমি তো বড় গোয়ালিনীর মেয়ে, বড় গোপীর বিটি, তো যদি তুমি গৃহকার্য না জানো তাহলে তোমার শাশুড়ি আমাকে গঞ্জনা দেবে। যার গৃহে তোমার বিবাহ হবে সেখানে যদি গৃহকার্য না করতে পারো তাহলে তোমার শাশুড়ি আমাকে বলবে, সেজন্য তুমি গৃহকার্য শিক্ষা করো। রাধারানী বললেন কি করতে হবে মা? বললে গোদহন করতে যাও, গো দহন করে নিয়ে আসো। আর রাধারানী পাত্র নিয়ে গোদহন করতে যাচ্ছেন। যে যাকে ভালোবাসে তার ঘরের পাশ থেকেই যাতায়াত করতে থাকে, অন্য রাস্তা থাকলে ওই রাস্তাটাই পছন্দ বেশি। আবার সে জানে যে কোন সময় তার প্রিয়তমা প্রণয়িনী বেরোবে, সেই সময়টাও সে জানে। তো যখন রাধারানী গোদহন করতে যাচ্ছে তখন শ্যামসুন্দর ওই পথ দিয়ে গোচারণ করতে যাচ্ছেন। বরহ পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম, বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীঞ্চ মালাম, রন্ধ্রান বেণুরধর সুধয়া पूरयन गोपवृन्दै, वृन्दारण्यं शपथरमणं प्राविशद गीतकीर्ति। অভিনব বর্ণবীজ ধারণ করে মস্তিষ্কের মাস্তার উপর শিখিপুচ্ছ আদি ধারণ করে সেই গুঞ্জা ফলের মালা ধারণ করেছেন। পঞ্চপুষ্প আদি দ্বারা বিভূষিত বৈজয়ন্তী মালা ধারণ করে ননর্ত মানছন্দে বেনুতে নাদ করতে করতে যখন শ্যামসুন্দর অভিগমন করছেন, আর শ্যামসুন্দর এই নৃত্যময় ভঙ্গিতে অভিগমন যখন শ্রীরাধা দর্শন করলেন, গোষ্ঠের মধ্যে গোদহন করতে গিয়েছেন, শ্যামসুন্দর যাচ্ছেন। আর শ্যামসুন্দরের এই প্রকার দিব্যরূপ মাধুর্য দর্শন করে শ্রীরাধা মুখমণ্ডলের মধ্যে আভা প্রভা প্রকাশিত হলো, উচ্ছ্বলিত হয়ে উঠল। যেমন করে চন্দ্রমা সম্প্রকাশিত হলে সমুদ্র উচ্ছ্বলিত হয়, তেমনি আনন্দকন্দ ভগবান শ্রীকৃষ্ণ নন্দকুল চন্দ্রমার সন্দর্শন করে শ্রীরাধার হৃদয়ের প্রেম যেন উচ্ছ্বলিত হয়েছে। সপ্তসিন্ধুবতী সমুদ্র, মহাভাববতী মহাভাব সিন্ধু শ্রীরাধার মহাভাবের তরঙ্গ উচ্ছ্বলিত হয়ে যেন মুখমালার মধ্যে অভিব্যক্তি লাভ করেছে। আর সেই অনুরাগের দ্বারা অনুরঞ্জিত দিব্য কান্তিময় মুখমণ্ডল শ্যামসুন্দর সন্দর্শন করেছেন। রাধারানী কৃষ্ণের রূপমাধুর্য দর্শন করে
গোদহন করতে গিয়ে গাভীর পরিবর্তে ষাঁড়ের বৃষভের নিচে পাত্র রেখে দিয়ে দহন করছেন। বিল্বমঙ্গল ঠাকুর বর্ণন করছেন গোদহন করতে গিয়ে সেই বৃষভের নিচে পাত্র রেখে দহন করছেন। আর আসলে তো কিছুই দহন হচ্ছে না, কেবল হস্তাদি সঞ্চালন করছেন। সেই হস্তাদির সঞ্চালন তার নেত্র রয়েছে শ্যামসুন্দরের রূপমাধুর্য দর্শনে। এই প্রকার অনুরাগিনী প্রিয়তমার হস্তসদ্বয় সঞ্চালনের ফলে তার হৃদয়স্থিত বক্ষহারের যে আন্দোলন আর মুখমণ্ডলের যে আভা সেটি সন্দর্শন করে শ্রীকৃষ্ণ হৃদয়ের মধ্যে স্মরপীড়ার জাগরণ হয়েছে। রাধারানীর হৃদয় রমান অনাভম নবকুমকুমারুণম। বৃন্দাবনের চন্দ্রমার কোনো প্রাকৃত জগতের চন্দ্রমার কোনো সামর্থ্য নাই যে কৃষ্ণের হৃদয়ের মধ্যে আপ্তকাম আত্মারামের মধ্যে রমণ করবার আকাঙ্ক্ষা জাগরণ করায়, রং সাবিত্রীর জাগরণ করায়। রমান অনাভম নবকুমকুমারুণম। নব অনুরাগে অনুরাগিনী শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের মুখমাধুর্য দর্শন করে তার হৃদয়ের যে উল্লাস হয়েছে, সেই উল্লাস মুখমণ্ডলের মাধ্যমে যখন প্রতিবিম্বিত হয়েছে, সেই অনুরাগে অনুরক্ত শ্রী রাধার দিব্য আনন্দদ্যুতি দর্শন করে শ্যামসুন্দরের হৃদয়ে আজ প্রফুল্লিত হয়েছে, গোচারণ করে আসলেন। কিন্তু হৃদয়ের মধ্যে সেই শ্রী রাধার আনন্দদ্যুতি এমন করে অতীব মাধুর্য দর্শন করলে বিস্মৃত হতে পারে না জীব, তেমনি শ্রী শ্যামসুন্দর শ্রী রাধার আনন্দদ্যুতিকে হৃদয়ে ধারণ করে গোচারণ করে আসলেন। কিন্তু তার সেগুলিতে আর মন নাই। মধ্যরাত্রে সেই জ্যোৎস্না পুলকিত দিব্য বৃন্দাবনে রজনীকে সমাশ্রয় করে শ্রী শ্যামসুন্দর ঘর হইতে বিনির্গত হলেন। কিশোরী শ্রী রাধার আনন্দদ্যুতি তার হৃদয়ের মধ্যে যে প্রতিবিম্বিত ছিল, যার হৃদয়ের মধ্যে যা থাকে বাইরেও সে সেটাই দর্শন করে। বাণীর মধ্যেও তার সেটা হয়, প্রকাশিত হয়, বাইরেও তার সেটি দর্শন হয়। এক ব্যক্তি শ্বশুরবাড়ি যাচ্ছে, যেতে যেতে রাস্তায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ক্যালভাটে বসে আছে, তো বলছে যে এই যাবি আমার সঙ্গে? বলে হ্যাঁ যাব। কোথায় যাচ্ছিস? বলে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। তো শ্বশুরবাড়ি আমি যাবো, জামা কাপড় আমার ঠিক নেই। বলে আরে আমার কাছে আছে, চিন্তা কি, চল যাই একসঙ্গে ঘুরে আসি। বলে তোর আছে? বলে হ্যাঁ। দে পরে নেই, চলে যাই। তো বন্ধুর জামা কাপড় পরে বন্ধু শ্বশুরবাড়ি গিয়েছে। বন্ধু শ্বশুরবাড়ি যাওয়ার পরে বন্ধুর যে শ্বশুর গিয়ে প্রথমে তাকে প্রণাম করেছে। বলল বাবু খুব ভালো হয়েছে এসেছেন। ইনি কে সঙ্গে? বলে আমার বন্ধু ক্যালভাটে বসেছিল, আমার সঙ্গে আসছি, আমার সঙ্গে আসতে চাইলো, তাই আমি আমার ব্যাগের মধ্যে জামা কাপড় ছিল একে দিয়ে দিলাম, আর এ পরে চলে আসলো। বন্ধুর খুব খারাপ লেগেছে যে বন্ধু বলে পরিচয় দিলেই হতো, ব্যাগের মধ্যে জামা কাপড় ছিল, জামা কাপড় দিল, আর আমার জামা কাপড় পরে চলে আসলো, এত বলার কি দরকার? বন্ধু বলছে এই তুই যে বলছিস এরকম বলবার দরকার কি? শুধু আমার সঙ্গে আসছে এইটুকু বললে হলো। জামা বলে কী দোষ হয়েছে? বলে জামা কাপড়ের কথা বললি কেন? বলে ঠিক আছে। এরপরে শাশুড়িকে গিয়ে প্রণাম করছে। শাশুড়িকে প্রণাম করতে শাশুড়ি বলছে বাবা ইনি কে? বলে ইনি আমার বন্ধু ক্যালভাটে বসেছিল, আসার সময় আমি বললাম আমার সঙ্গে চলে আসলো, তবে জামা কাপড়গুলো সবের নিজের। শাশুড়ি বলছে যে তাহলে ও। এবার বন্ধু বলছে এই জামা কাপড়ের কথা বলবার দরকারটা কি? ও নিজের হোক চাই পরের হোক, কিন্তু ও তো জামা কাপড় দিয়েছে, এই জন্য জামা কাপড়ের কথা আর বারবার মনে হচ্ছে। ওর ভিতরে ওই আমি জামা কাপড় দিয়েছি ওই ভাবটা আছে। এরপরে শালির সঙ্গে দেখা হয়েছে। শালি বলছে কি দাদা বাবু কেমন আছেন? ভালো আছেন তো? সঙ্গে কে? বলে আমার বন্ধু, খুব ভালো ছেলে, ক্যালভাটে বসেছিল, আমার সঙ্গে চলে আসছে, এর জামা কাপড়ের বিষয়ে কিছু জিজ্ঞাসা করবে না। তখন বলছে যে আরে জামা কাপড়ের ব্যাপারটা বারবার বলার দরকার কি? প্রথম তো বলছে যে আমার জামা কাপড়, তারপর বলছে ওর, তারপর বলছে জামা কাপড়ের ব্যাপার আমাকে কিছু জিজ্ঞাসা করুন, তাহলে রেখে যাবে। তো এই কারণ হচ্ছে যে যার হৃদয়ের মধ্যে যেটা থাকে সেইটাই তার বাণীতে, তার ভাবনাতে, তার দৃষ্টিতে সেটাই প্রকাশিত হয়। তো আজ শ্যামসুন্দর কী করছে? শ্রীমতী রাধারানীর হৃদয়ে তার রাধারানীর মুখমণ্ডল প্রতিবিম্বিত হয়েছে, তাই সেই দর্শন
তার হৃদয়কে এই প্রকার অভিভূত করেছে যে ইষ্টের স্ফূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফূর্তি। তো যখন চন্দ্রমার দিকে তাকিয়েছে তখন কি বলে, রমা ননাভম নবকুমকুমারুণম, চন্দ্রমার মধ্যে তিনি রমা রমতে বিষ্ণুনা শাকম রমায়তি, বিষ্ণুর সঙ্গে যিনি রমণ করেন সে রমা শব্দের মুখ্যার্থ লক্ষ্মী, আর রূঢ়িবৃত্তিতে লক্ষ্মী হয়, অভিধাবৃত্তিতে রমতে কৃষ্ণনা শাকম অসৌ রাধা রমা, রমা শব্দের অর্থ হচ্ছে রাধা। তাহলে রমা ননাভম শব্দে রমা শব্দের দ্বারা সুখদেব গোস্বামীপাদ রাধারানীর কথা বললেন। রাধারানীর আননোদ্যুতিটা চন্দ্রের মধ্যে প্রকাশ হয়েছে, চন্দ্রকে দেখে তার শ্রীরাধার সেই রক্তিম চন্দ্রমাকে দেখে শ্রীরাধার আননোদ্যুতি হৃদয়ের মধ্যে প্রতিবিম্বিত হয়েছে। সেই জন্য তিনি কি করছেন, শ্রীরাধাকে আহ্বান করবার জন্যে প্রথমবার যখন বেণুবাদন করেছিলেন, ইতি বেণুরবম রাজন সর্বভূত মনোহরম বিস্মাপিত চরাচর, হ্যাঁ, নদ্দাস্তদাস্তদুপধার্য মুকুন্দ গীতম আবর্ত লক্ষ্মিত মনোভব ভগ্ন বেগা আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারে গৃহন্তি পাদযুগলম কমলোপহারা। সেই বৃন্দাবনের গাব, হরিণ, গাভী, বৃক্ষ, লতা সকলকে সমাকর্ষণ করেছিল সেই বেণুনাদ। কিন্তু এইবার যে বেণুবাদন করলেন, এইবার আর অন্যদের নয়, জগৌ কলম বামদৃশাম মনোহরম। বামদৃশাম শব্দের অর্থ হচ্ছে বাম নয়না শ্রী রাধা, বামদৃশাম, বামে অনায়িকার তিনি, রাধারানী হচ্ছেন বামানায়িকা। সে বামদৃশাম শব্দের অর্থ হচ্ছেন রাধা। কি প্রকার বলে, প্রাচ্যা বিলিম্প্যান নরুণেন সন্তময়, প্রাচী শব্দের অর্থ রাধা। দেখুন রাসপঞ্চোধ্যায়ীতে শ্রীমতী রাধারানীর নাম কতবার উল্লেখ করা হয়েছে। প্রাচ্যা বিলিম্প্যান, প্রাচ্যা বিলিম্পন মানে রাধারানী সুন্দর শৃঙ্গার ধারণ করেছেন। প্রাচী শব্দের অর্থ রাধা কী করে হয় বলে, প্রৌপসর্গ যোগে অঞ্চু পূজায়াম ধাতু প্রকৃষ্ট রূপেণ অঞ্চতি পূজয়তি ইতি প্রাচী। বলে কৃষ্ণকে তিনি প্রকৃষ্ট রূপে পূজা করেন, অর্চনা করেন, আরাধনা করেন। কবিরাজ গোস্বামীপাদ বলেন না, চন্দ্রচন্দনোৎপলেন্দু সেব্য শীত বিগ্রহা, শ্রীকৃষ্ণরূপী প্রমত্ত ভৃঙ্গের বিচরণ ভূমি হচ্ছে শ্রী রাধা। কৃষ্ণমত্ত ভৃঙ্গ কেলি ফুল্ল পুষ্প বাটিকা, কৃষ্ণ নিত্য সঙ্গমার্থ পদ্ম বন্ধু রাধিকা, মহ্যমাত্ম পাদ পদ্মে দাস্যদাস্তু রাধিকা। তাই বনঞ্চ তৎকোমল গোভিরঞ্জিতম, বৃন্দাবনের সেই দিব্য বনরাজি, তার সুষমা শ্রীরাধার আননোদ্যুতি কেবল শ্রীকৃষ্ণের হৃদয়কে অনুরঞ্জিত করে নাই, সেই চন্দ্রমার দিব্য রশ্মি যেন সমস্ত বৃন্দাবনকে পুলকিত করে দিয়েছে, যামিনীকে দিবাভাগের ন্যায় উজ্জ্বলীকৃত করে দিয়েছে। এই প্রকার দিব্য প্রমোদময় পরিবেশে শ্রী শ্যামসুন্দর বেণুবাদন করলেন। আর যখন সেই বেণুনাদ গোপাঙ্গনাগণের কর্ণরন্ধ্রে প্রবেশ করল, নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণগৃহীত মানস আজগমুরণ্যে নবলক্ষিতোদ্যম সজাত্র কান্ত জবলোলকুণ্ডল। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম, সেই প্রেমবর্ধন দিব্য গীতের ধ্বনি যখন গোপাঙ্গনাগণের কর্ণরন্ধ্রে পড়ল, তখন আজগমু ক্রিয়াপদটা দিলেন কেন? গোপীগণ এসে গেলেন মানে শ্রী সুখদেব গোস্বামীপাদ এই পদের দ্বারা সংকেত করছেন যে শ্রী শ্যামসুন্দর যখন বংশী বটের তটে বেণুবাদন করেছিলেন, করশন বেণু শনৈ গোপী গোপীনাথ শিরস্তুণ, বেণুবাদন যখন করেছিলেন তখন ওই বংশী বটের শিখরের উপরেই এই সুখপক্ষী রূপে সুখদেব বসেছিলেন। সেই জন্য তিনি বললেন গোপীগণ এসে গেলেন। যদি অন্যত্র থাকতেন তাহলে গোপীগণ কৃষ্ণের কাছে চলে গেলেন হতো। আজগমুরণ্যে মানে শ্রী সুখদেব আচার্য বলছেন সেই রসমণ্ডলে তো প্রবেশ অধিকার নাই অন্য পুরুষের, বলে শ্রী শ্যামসুন্দর এই সুখদেব কি বলে, এই সুখদেব গোস্বামীপাদ হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রিয় সারিকা। লীলা শুক শ্রী বৃষভানুজায়া পবিত্র চঞ্চু প্রিয় চুম্বনেন, বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর প্রিয় সারিকা। তাই সেই পক্ষীরূপে শ্রী সুখদেব ওই বৃক্ষের উপর উপবেশন করেছিলেন। বললেন আজগমুরণ্যে নবলক্ষ উদ্যমা,
গোপীগণের যার যার কর্ণে বেণুর টান পড়ল, সকলেই দেহ গেহ বিস্মৃতি হয়ে চলে গেলেন। কেউ কারোর দিকে তাকালেন না। ন অবলক্ষিত উদ্যমা, কেউ কারোর দিকে তাকালেন না। কিভাবে গেলেন? দৈহন্তাভিযজু কশ্চিদোহম হিত্বা সমুৎসুকা পয়োধিশ্রিত সংজাব্যমনুদাস্য পরায়য়ু परिवेशन्तस्तदिहित्याप्यायन्त शिशुन्पय शुश्रूषन्तपतिन् कश्चिदश्नन्तो पार्श्वभोजनं लिम्पन्त प्रमृजन्न अञ्जन्तो काश्चलोचने व्यत्यस्तवस्त्राभरणा कश्चित् कृष्णान्तिकं जजु तावार्षमाणपतिभिः पितृभिर्भर्तृबन्धुभिः न गोविन्दापहृतात्मन न नवृत्त्यन्तमोहिता अन्तर्गृहगता कश्चिद् गोप्या लब्धविनिर्गमा कृष्णं तद्भवनायुक्तं तद्दुन्मीलितलोचना दुःसह प्रेष्टविरह तीव्रतापधुता शुभा ध्यानप्राप्तच्युताश्लेषणनिर्वृत्तो क्षणमङ्गला त्वमेव परमात्मानं जारबुद्ध्यापि सङ्गता जहुर्गुणमयं देहं सद्य प्रक्षिण्यवन्दना। কারা কারা গেলেন, কিভাবে গেলেন? সুখদেব গোস্বামীপাদ চিত্র খেঁচেছেন, চরিত্র চিত্রণ করেছেন। কিভাবে? দৈহন্তাভিযজু কশ্চিদোহম হিত্বা সমুৎসুকা, কেউ কেউ গো দহন করছিলেন, দহনী পরিত্যাগ করে চলে গেলেন। দহন করা কাজ বলে দহন করা হচ্ছে ঋষিগণের কাজ। তারা শ্রুতিকে মন্থন করে ভগবত তত্ত্বকে দহন করে, ভগবত তত্ত্বকে। তাই এই যারা গোদহন করছিলেন এরা কারা? এরা হচ্ছেন ঋষিচরী গোপী। দণ্ডকারণ্যে ভগবান রামচন্দ্র যখন গমন করেছিলেন, দণ্ডকারণ্যের ঋষিগণ শ্রীরামচন্দ্রের মাধুরিমা দর্শন করে মাধুর্য রসে সেবাভিলাষ করেছিলেন। রামচন্দ্র বললেন, আমি একপত্নী ব্রতধর, তাই আগামী লীলায় তোমরা শ্রুতিচরী গোপী রূপে, ঋষিচরী গোপী রূপে আমার লীলা স্থান লাভ করবে। তাই শ্রুতিকে যারা দহন করে, পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধগীতামৃতম মহৎ, বাছুর হয়ে যারা শ্রুতিকে দহন করে এরা হচ্ছেন ঋষিচরী গোপী। ঋষিচরী গোপীগণ তারা চলে গেলেন। দহম হিত্য়া সমুৎসুকা পয়োধৃতৃত্ব সংজ্ঞা পরিবেশন্তস্তদ্হিত্যা প্যায়ন্ত শিশুন পয়। কেউ কেউ পরিবেশন করছিলেন শিশুগণকে, শিশুন জীবান পয় অমৃতম প্যায়তি। তাহলে কেউ কেউ শিশুকে দুধ পান করাচ্ছিলেন অথবা পরিবেশন করছিলেন। পরিবেশন করা, দুগ্ধামৃত পরিবেশন করা, পান করা কার কাজ? বলে শ্রুতিরূপী মাতা জীবকে দুগ্ধামৃত। এক হচ্ছে ঋষিচরী গোপী, এরা হচ্ছে শ্রুতিচরী গোপী। শ্রুতি কি করে? বলে জীবকে পরব্রহ্মের দিব্য কথামৃত পান করায়, পরিবেশন করায়। তাহলে এরা হচ্ছে শ্রুতিচরী গোপী। শ্রুতির মন্ত্রগণ মূর্তি লাভ করে শ্রী শ্যামসুন্দরের দিব্য মাধুর্যের আস্বাদন করেছিলেন। বেদমাতা গায়ত্রী কৃষ্ণলীলায় মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণের সংসর্গ লাভ করে কাম গায়ত্রী হয়েছে। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাঁর উপাসন। বেদের মন্ত্রসমূহ মূর্তি ধারণ করে, গোপীস্বরূপ ধারণ করে সেই রাসে প্রবেশ করলেন রসব্রহ্মের রসাস্বাদন করবার জন্যে। তাই যারা পরিবেশন পরিত্যাগ করে চলে গেলেন, শ্রুতি বললেন আমি নিজেই পরব্রহ্মের দিব্য মাধুর্যের, এতদিন আনন্দ ব্রহ্ম হতিবে জানাত বলছেন, কিন্তু সে আনন্দ ব্রহ্মের সুখস্পর্শ লাভ করবার সময় যখন উপস্থিত হয়েছে তখন এগুলো পরিত্যাগ করে চলে গেলেন। শ্রুতি বলতে চাইছেন যে বেদেতে অনেক কথা রয়েছে, এগুলো পরিত্যাগ করে কেবল রাগমার্গে শ্রীকৃষ্ণের উপাসনা করো, সেই সন্দেশ দেওয়ার জন্যে শ্রুতিচরী গোপী কী করলেন? এরা পরিবেশন পরিত্যাগ করে চলে গেলেন শ্যামসুন্দরের কাছে। শ্রুতিচরী গোপী লিম্পন্ত প্রমিজন্য অঞ্জন্ত কাশ্চলোচনে। কেউ কেউ কী করছিলেন? অধরেতে অনুলেপন করছিলেন, নয়নে কাজল দিচ্ছিলেন। তাহলে অনুলেপন করা শৃঙ্গার ধারণ করছিলেন কারা? বলে দেবকন্যা। দেবকন্যাগণ তারাও ব্রজেতে শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করবার জন্য গোপীদেহ ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন। এই দেবকন্যাগণ তারা কৃষ্ণের কাছে চলে গেলেন। সামান্য বদ্ধজীবেরা মনে করে রাসলীলা মানেই ওই একটু সেই আর গোয়ালার বেটা কৃষ্ণ গোয়ালিনীগণকে নিয়ে নাচানাচি করবে, আর আমরাও এদিকে সেই সকালবেলা হলে বসিয়ে দেবো, চোখ তুলে দেখো না কে এসেছে। রাধারানী মথুরার বাজারে যাচ্ছে, কৃষ্ণ বলছে দেখো আমার কে এসেছে, চোখ তুলে
কলির কুলাঙ্গারদের এইসব অকাল কুষ্মাণ্ড কীর্তনে যারা কোনো প্রকার কল্যাণ সাধিত হয় না। কৃষ্ণ তত্ত্ব কী প্রকার দেখুন, সামান্য কোনো জীবের লীলা ক্রীড়া মাত্র নয়। যাচ্ছে কারা? দেবকন্যা, ঋষিগণ, বেদের ঋচাগণ, এরা কৃষ্ণকে প্রাপ্তির জন্য যাচ্ছেন। আর তা বার্ষমাণপতিভি পিতৃভির ভাতৃবন্ধুভি গোবিন্দাপহৃতাত্মনবৃত্তিন্ত মহিতা। কোন গোপী কৃষ্ণের কাছে যেতে বাধাপ্রাপ্ত হলেন। কারা বাধাপ্রাপ্ত হলেন? বলে নিত্যসিদ্ধা যারা, আর সাধন সিদ্ধা। নিত্যসিদ্ধারা তো চলে গিয়েছে, ললিতা আদি ব্রজ দেবীগণ। সাধন সিদ্ধাদের মধ্যে শ্রুতিচরী, ঋষিচরী এরা চলে গিয়েছে। আর কিছু সাধন সিদ্ধা রয়েছে। সাধন করতে করতে সাধকের হৃদয়ের মধ্যে কোথাও না কোথাও কিঞ্চিত ভোগবাসনা থেকে যায়। তেমনি ব্রজে যারা জন্মগ্রহণ করেছিলেন এই গোপীগণ, সাধন সিদ্ধা যে সমস্ত ছিলেন যারা, তাদের মধ্যে কোনো গোপীদের সঙ্গে তাদের নিজেদের পতিদের অঙ্গসঙ্গ হয়েছিল। তারা কৃষ্ণের, কেন কি কৃষ্ণই প্রাকৃত শরীরের সঙ্গে সম্বন্ধ করেন না, লীলা করেন না, ক্রীড়া করেন না। সেজন্য যাদের যে সমস্ত গোপাঙ্গনাগণের তাদের নিজ নিজ পতির সঙ্গে সম্বন্ধ হয়েছিল, তারা বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। তা আবার সমানা পতিভি পিতৃভীর ভাতৃবন্ধুভি। ভ্রাতা বন্ধু মানে অন্যান্য কোনো পরিজনের দ্বারা যখনই তারা বেরোতে গেলেন তখন তারা বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। আর যখন তারা বাধাপ্রাপ্ত হয়ে গেলেন তখন কি করলেন? ননিবৃত্তিন্তম অন্তর্গৃহগতা কশ্চিৎ গোপ্যা আলব্ধ বিনির্গমা। যে গোপীরা বেরোতে পারল না তারা ঘরের ভিতরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আর কি করলেন? দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্রতাপধুতা শুভা। সেই পৃষ্ঠ প্রিয়তমের বিরহে তারা মনে মনে চিন্তা করলেন। অনন্ত জন্ম ভগবত ভজন করতে করতে ব্রজেতে এসে দিব্যরসে অবগাহন করবার সময় উপস্থিত হয়েছে। রসব্রহ্মানন্দ শ্যাম সুন্দর আমাদের দিব্যরসামৃতে অবগাহন করানোর জন্য আহ্বান করেছে, আমরা সেখানে গমন করতে পারলাম না। তাই পৃষ্ঠ প্রিয়তমের বিরহেতে তারা অত্যন্ত কাতর হলেন। আর কি প্রকার দুঃখ তাদের অনুভব হলো? বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি জীবসমূহের, অনন্তকালের পাপসমূহ একত্রিত হয়ে জীবকে সেই প্রকার দুঃখ দান করতে পারে না যেই প্রকার দুঃখ কৃষ্ণের বিরহে তারা প্রাপ্ত হলেন। সেই গোপীগণের হৃদয় প্রকার দুঃখ হলো। দুঃখে সতী পাপমুক্ষীয়তে। দুঃখ যখন হলো তখন তাদের যে প্রারব্ধের মধ্যে সুখ এবং দুঃখ থাকে, পাপ এবং পুণ্য থাকে, তা তাদের প্রারব্ধের যে পাপের অংশটা, মানে প্রারব্ধ তো পাপ পুণ্য নিয়ে হয়, তাহলে অশুভটা নষ্ট হয়ে গেল। দুঃসপৃষ্ট বিরোধ তীব্র তাপ ধূতা শুভা। তাদের মধ্যে যতগুলো অশুভ ছিল সেগুলো ধৌত হয়ে গেল, বাসনা যেটা ছিল ধৌত হয়ে গেল। আর তখন কি করলো তারা? ধ্যানপ্রাপ্তাচ্যুত আশ্লেষ নির্বৃত্ত ক্ষীণমঙ্গলা। ধ্যানের দ্বারা অচ্যুতকে আশ্লেষ করলেন, শ্রীকৃষ্ণকে আশ্লেষ করলেন। ধ্যানপ্রাপ্তাচ্যুত আশ্লেষ নির্বৃত্ত ক্ষীণমঙ্গলা। যখন অচ্যুতকে শ্যামসুন্দরকে হৃদয়ে মনে মনে চিন্তন করলেন আর মনে মনে তাকে আশ্লেষ করলেন, তখন সে আনন্দকন্দ ভগবান গোবিন্দকে হৃদয়ের মধ্যে আশ্লেষ লাভ করে ব্রজরামাগণ কি প্রকার আনন্দ লাভ করলেন? বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি জীবসমূহের, অনন্তকালের পুণ্যসমূহ একত্রিত হয়ে জীবকে সেই প্রকার আনন্দ দান করতে পারে না যেই প্রকার আনন্দ তারা হৃদয়ের মধ্যে গোবিন্দকে ধারণ করে প্রাপ্ত হলেন। এই আনন্দকে প্রাপ্তির ফলে কি হলো না, তাদের শুভটা নষ্ট হয়ে গেল। আর শুভ অশুভ যখন দুইটা নষ্ট হয়ে গেল, প্রারব্ধ শেষ হয়ে গেল, তখন তারা কি করলেন? জহুর গুণময়ম দেহ সদ্য প্রচ্ছিন্ন বন্দনা। এই গুণময় দেহটাকে পরিত্যাগ করে দিয়ে শ্রীকৃষ্ণের চরণ সন্নিধানে উপনীত হলেন। শ্রী পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে দিলেন, কৃষ্ণম বিদু পরম কান্তম নতু ব্রহ্মতয়া মুনে গুণপ্রবাহ পরমম স্তাসাম গুণাধিয়া কথম। কৃষ্ণকে তো সেই গোপীগণ কেবল কান্তরূপে উপাসনা করত, নতু ব্রহ্মতয়া মুনে। তারা ব্রহ্ম বলে জানত না, ব্রহ্ম বলে মানত না, কেবল প্রিয়তম কান্তরূপে উপাসনা করত। গোপীগণের কৃষ্ণ উপাসনা কি প্রকার? রাধারানী বলছেন, ভবতোষ গুণহীন সদ্গুণই শেখর বা ভুবন মদন রূপ বাপি সৌন্দর্যহীন যদি মহিষ কৃপ্রব্ধি নিষ্কৃপ নিষ্ঠুর বা তদুপ হৃদয়নাথ পীতবাসা মুকুন্দ। ভবত সুগুণহীন, সেই কৃষ্ণ অত্যন্ত সুন্দর গুণবান হোক অথবা গুণহীন হোক, সদ্গুণী শেখর বা তিনি সদ্গুণের আশ্রয় হোক অথবা গুণহীন হোক,
ভুবন মদন রূপ, তিনি যদি সুন্দর ত্রিভুবন কমনম তমাল বর্ণম দিব্য রূপ বিশিষ্ট হন, অথবা অত্যন্ত রূপহীন কদাকার হন। যদি মহিষ কৃপব্দি, তিনি যদি আমার প্রতি কৃপাপরায়ণ হন, অথবা নিষ্কৃপ নিষ্ঠুর বা কৃপাহীন নিষ্ঠুর হন, তথাপি তদপি হৃদয়নাথ পীত বা শ্যামকুন্দ, সে যেই প্রকার হোক না কেন আমাদের হৃদয়নাথ হচ্ছেন কৃষ্ণ। তাই গোপীগণের কৃষ্ণ উপাসনাতে কৃষ্ণের ভগবত্তার অনুসন্ধান নেই, সে ভগবান হোক অথবা না হোক আমরা তাকে ভালোবাসি। সুখদেব গোস্বামী পাদকে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ, কৃষ্ণম বিদু পরম কান্তম নতু ব্রহ্মতয়া মুনে, তারা তো পরম কান্ত বলে জানত, ব্রহ্ম বলে জানত না, তাহলে তাদের এই প্রকার গুণময় দেহ পরিত্যাগ করে মুক্তি হলো কেমন করে? শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন, হে পরীক্ষিত মহারাজ, তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্ন অসঙ্গত, একটু ইতস্তত হয়ে জবাব দিলেন। উত্তম প্রস্তাদের তত্ত্বে চৈদ্যম সিদ্ধিম যথাগত দিশন্যপি ঋষিকেশা কিমুতাধক্ষজ প্রিয়া। আরে চেদিরাজ শিশুপাল যদি গালি দিয়ে মুক্তি লাভ করতে পারে, তাহলে যারা অধক্ষজের প্রিয়া, যারা তাকে নিরন্তর এই প্রকার প্রীতি করে ভালোবাসে, তাদের মুক্তি বিষয়ে আবার সন্দেহ কি রয়েছে? কামম ক্রোধম ভয়ম স্নেহম ঐকম সৌহাত্রমেব চ নিত্যম হরে বিদধাতু জান্তি তন্ময়তাম হিতে। কামনার দ্বারা হোক, ক্রোধের দ্বারা হোক, ভয়ের দ্বারা হোক, লোভের দ্বারা হোক, মোহের দ্বারা হোক, যে কোনো প্রকারে মনকৃষ্ণ নিবেশন, যে কোনো প্রকারে যদি কৃষ্ণকে আরাধনা করে, তাহলে নিত্যম হরে বিদধাতু জান্তি তন্ময়তাম হিতে, সে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, এর বিষয়ে আর কোনো সন্দেহ নাই। বিষ জেনে খাক অথবা না জেনে খাক, যেমন তার মৃত্যু হবে। অগ্নিতে জেনে হাত দিক অথবা না জেনে হাত দিক, যেমন করে দগ্ধ হবে, তেমনি ভগবানকে প্রীতির সঙ্গে উপাসনা করুক অথবা অপ্রীতির সঙ্গে উপাসনা করুক। তুলসী আপনি রাম কো রিজ ভজে চায় খিজ, যেমন করে খেতে বীজটা উল্টা দিকে পড়ুক অথবা সোজা দিকে পড়ুক, সেখান থেকে বীজের উদ্গম হয়ে বৃক্ষর উদ্গম হবে, ঠিক সেই প্রকার শ্রীকৃষ্ণ উপাসনার দ্বারা জীবের কোনো প্রত্যব্য নাই। এই প্রকার বর্ণন করলেন। গোপীগণ আগমন করলেন। কিভাবে আগমন করছেন বলে, কেউ কারোর দিকে তাকালেন না, চলে আসলেন পরস্পর। কিন্তু শ্রীকৃষ্ণ যখন বেণুবাদন করলেন, তখন সেই বেণুর নাদ শ্রীমতী রাধারানীর কর্ণে যখন প্রবেশ পড়ল, তখন রাধারানী মনে মনে চিন্তা করলেন, ওহো, আমার প্রাণনাথ শ্যামসুন্দর নিকুঞ্জের প্রদেশে থেকে আমাকে আহ্বান করছেন। তাই বৃষভানুনন্দিনী মহাভাগবতী শ্রীরাধার কর্ণকুহরে শ্রীকৃষ্ণের বেণুনাদ পড়বার সঙ্গে সঙ্গে তিনি মূর্ছা প্রাপ্ত হয়ে গিয়েছেন শ্যামসুন্দরের প্রেমের কথা স্মরণ করে। তাই রাধারানী মূর্ছিতা হয়ে গিয়েছেন, আর নবলক্ষতে উদ্যমা। গোপীগণ কেউ কারোর দিকে তাকালেন না, চলে গিয়েছেন। রাধারানী মূর্ছিতা হয়ে পড়ে রয়েছেন, এজন্য রাধারানী গেলেন না, আর অন্যান্য গোপীগণ চলে গিয়েছেন। কোথাও যাত্রা হবে, যদি নায়িকা না আসে আর সব যাত্রাপাটি চলে আসে। মেন তো দেখবার জন্য এসেছে ওই সিরিয়ালের নায়িকা, আর সেই যদি না আসে, তাহলে ওই যাত্রাপাটিকে কেউ যাত্রা করাবে, বলে তোমাদের বাস নিয়ে ঘুরে চলে যাও, তোমাদের আর দরকার নাই। কেন কি মুখ্য দর্শক কিসের জন্য এসেছে? বলে ওই নায়িকাকে দেখার জন্য। কৃষ্ণ যখন দেখলেন যে গোপীরা আসছে কিন্তু রাধারানী মূর্ছিতা হয়ে পড়ে রয়েছে, দূর থেকে প্রথম চরণে কি খুব আহ্বান করছে, দূর থেকে দেখছে, বা স্বাগত করবার জন্যে ফুল ছড়িয়ে নিয়ে আসছে। আর দেখলো যে বাসে সবাই এসেছে, নায়িকা আসে না, একটু পরে আসবে। তখন বললে এই যাত্রাপাটির দরকার নেই, ফিরে যাও। তো কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, গোপীগণ আসছেন, তার মানে গোপাঙ্গনা শিরোমণি রাধারানীও আসছেন। কিন্তু নিকটে যখন এসে গেলেন তখন দেখছেন না, রাধারানী নাই। প্রথমে খুব আহ্লাদের সহিত আহ্বান করছেন ভগবান। শ্রী ভগবান উবাচ, স্বাগতম্ব মহাভাগা প্রিয়ম কিম করবানিব ব্রজস্বানাময়ম কশ্চিৎ ব্রুতাগমন কারণম। স্বাগতম্ব মহাভাগা, হে মহাভাগ্যবতী ব্রজদেবীগণ, তোমাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, স্বাগতম্ব মহা। আর যখন কাছে চলে আসলেন, দেখলেন রাধারানী আসেন নাই, তখন বললেন, প্রিয়ম কিম করবা আনিব, হে গোপীগণ, তোমরা এসেছ, এখন বলো আমি তোমাদের কি প্রিয় সাধন করতে পারি। ব্রজস্বানাময়ম কশ্চিৎ ব্রুতাগমন কারণম, বলো তোমরা কেন এসেছ। গোপীগণ বললেন, তুমি তো বেণুনাদ করে আমাদের আহ্বান করে নিমন্ত্রণ দিয়েছ অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্য, আর আসলে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন কি মনে করে আসলেন।
বলে নিমন্ত্রণ তো তুমিই দিয়েছ। কৃষ্ণ বললেন স্বাগতম্ব মহাভাগা প্রেম কিম করবানিব ব্রজস্বানময়ীম কশ্চিৎ ব্রতাগমন কারণম। এই শ্লোকের দুই প্রকার অর্থ করছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ। দুই প্রকার অর্থ করেছেন। বললেন রস কিভাবে পুষ্টি লাভ করে ভালো করে বুঝবেন। শৃঙ্গার রসজ্ঞ রুদ্র বললেন স্মরপীড়াতে প্রেমেতে কামিনীর বাম্যতা মানে স্ত্রীর নিষেধ থাকবে আর পুরুষের ব্যগ্রতা থাকবে, তাহলে রতিটা সুষ্ঠু হয়। এই জগতে দেখবেন প্রেম নিবেদন প্রথমে পুরুষই করে। প্রকৃতির হৃদয়ে প্রেম থাকলেও তারা অভিব্যক্ত করে না। তো সেই জন্যে ভগবান চিন্তা করছেন যে প্রেমেতে নায়িকার বাম্যতা থাকবে, বারবার নিষেধ করবে, তাহলে প্রেমটা রসাবহ হয়। তো গোপীগণ আজ দক্ষিণা মানে নায়ক যদি দক্ষিণা হয় তাহলে নায়িকাকে বামা হতে হবে, আর নায়িকা যদি দক্ষিণা হয়ে যায় তাহলে নায়ককে কিঞ্চিত বামা হতে হবে, তবে প্রেম পুষ্টি লাভ করবে। নাহলে একদিনে যদি বলে দেওয়া হয় তাহলে আর ওই প্রেমের রস থাকে না। তো সেই জন্যে ভগবান চিন্তা করছেন যে রসব্রহ্ম কৃষ্ণ রসকে বিবর্ধন করছেন কিভাবে। একদিন এক গোপী তিনি কি করছেন বলে ওই সুন্দর শৃঙ্গার ধারণ করে ষোড়শী প্রমোদাকৃতি সুন্দর শৃঙ্গার ধারণ করে নন্দভবনের আঙিনার পাশ দিয়ে চলে যাচ্ছেন নাকি আরতি নন্দভবনের আঙিনার পাশ দিয়ে গমন করছেন। মনে মনে চিন্তা করছেন যে যদি আমি সুন্দর শৃঙ্গার ধারণ করে মনে মনে চিন্তা করছেন যে যদি কৃষ্ণ আমার বস্ত্রাঞ্চল ধরে আকর্ষণ করে তাহলে আমার এই শৃঙ্গার ধারণ করাটা সার্থক হয়। তো ভগবানের পাশ থেকে যখন যাচ্ছেন ভগবান অন্তর্যামী জানতে পারলেন গোপীর মনের অভিপ্রায়। যখন সামনে দিয়ে যাচ্ছেন তখন তার বস্ত্রাঞ্চল ধরে টানলেন। তখন ওই গোপী বলছেন মুঞ্চাঞ্চলম চঞ্চলম পশ্যলোকম বালোশিনালোক ঐশী কলঙ্কম। আরে চঞ্চল ছড়ঞ্চল আমার উত্তরে ধরে টানাটানি করছিস, বালক বুদ্ধি এখনো গেল না, বালোশিনালোক ঐশী কলঙ্কম। আরে লোকে দেখলে আমাকে কলঙ্ক দেবে। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এ তো এক্ষুনি মনে ভাবছিল যে আমার বস্ত্রাঞ্চল ধরে টানুক, আর টানতেই ভাষণ দেওয়া চালু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কী করলেন বস্ত্রাঞ্চলটা ছেড়ে দিলেন। আর যখন ছেড়ে দিলেন তখন গোপী বলছেন গোপালন পণ্ডিতোসি ভাবম না জানাসি বিলাসিনী নাম। আরে গোপাল কেবল গরু চড়াতেই পণ্ডিত, স্ত্রীগণের হৃদয়ের ভাব জানো না তুমি? আরে এদের নিষেধের মধ্যেই প্রবৃত্তি থাকে। যখন ছেলে দেখে এসেছে বাবা মাকে দিয়ে জিজ্ঞাসা করিয়েছে মেয়েকে জিজ্ঞাসা করো ছেলে পছন্দ তো মেয়ে কি সোজা সোজা হ্যাঁ বলে? হ্যাঁ তোমাদের যা ইচ্ছা। সেই জন্যে ভাবম না জানাসি বিলাসিনী না, আমাদের নিষেধের মধ্যেই প্রবৃত্তি রয়েছে, না বলার মধ্যেই হ্যাঁ বলা রয়েছে। অহিরিব গতি প্রেম না স্বভাব কুটিল ভবেত। প্রেমের গতি কি মানে সাপের গতি যেমন টেড়া বাঁকা হয়, প্রেমের গতি ওই প্রকার টেড়া বাঁকা। অহিরিব গতি প্রেম না স্বভাব কুটিল ভবেত। কৃষ্ণ চিন্তা করছেন যে এই গোপীগণের এতদিন পর্যন্ত এরা বামতা ছিল, বামা, আমি এদের সঙ্গে মিলতে চেয়েছি কিন্তু এরা আমাকে পাত্তা দেয়নি। এখন এরা এসেছে দক্ষিণা হয়ে, এখন আমি একটু টেড়া হয়ে যাই। এমনি তো ঠাকুর টেড়া, আবার বলতে শুরু করছে টেড়া। এই অর্থের প্রত্যেক শ্লোকের দুই প্রকার অর্থ হয়। স্বাগতম্ব মহাভাগা প্রেম কিম করণবানিব। কৃষ্ণ বলছেন রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভি সুমূর্ধমা। রজন্যেষা ঘোর রূপা, এই রজনীটা অত্যন্ত ঘোর রূপা রজনী, ঘোর সত্য নিষেবিতা। তারপরে এই গভীর রাত্রে অন্ধকার রজনীতে তোমরা এসেছো, গভীর রাত্রে অনেক বাঘ ভালুক বেরোতে পারে, ঘোর সত্য নিষেবিতা। এই জন্যে প্রতিজাত ব্রজম, ব্রজে ফিরে যাও, ন এহ স্থেয়ম, এখানে থেকো না, কেননা তোমরা সুমধ্যমা নবযুবতী, তাই গভীর রাত্রে বনের মধ্যে তোমাদের থাকা ঠিক নয়। এই এক প্রকার অর্থ। তাহলে এটা কি নিষেধ অর্থে,
মানে কৃষ্ণ নিষেধ করছে, কিন্তু টেরা ঠাকুর সোজা কথা বলতে জানে না কখনো। ওই শ্লোকের অর্থ মানে কৃষ্ণ তো বলছেন, গোপীরা চলে এসেছেন, তাই কৃষ্ণ সামান্য অর্থেতে নিষেধ হচ্ছে। বিষয়ের অর্থ কি বলেন? রজন্যেশা ঘোর রূপা, রজনীটা ঘোর যদি বলা হয় তাহলে এক্ষুনি বলা হলো যে চন্দ্রমার দ্বারা পুলকিত সেই যামিনীতে কৃষ্ণ রাস করছেন, পূর্ণ চন্দ্রমার উদিত হয়েছে, তাহলে ঘোর সত্য নিষেবিত হয় কি করে? এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী শ্লোকের অর্থ করছেন রজন্যেশা, কৃষ্ণ বলতে চাইছেন রজন্যেশা অঘোর রূপা। কেন? কৃষ্ণের সামর্থ্য নাই বৃন্দাবনের নিন্দা করে। বৃন্দাবনকে যদি রজন্যেশা ঘোর রূপা এর প্রকার বলা হয় তাহলে বৃন্দাবনের নিন্দা হয়। আর বৃন্দাবন হচ্ছেন শ্রীরাধার হৃদয়, আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহে তোমার পদদ্বয়, যদি বা করা হৃদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। কৃষ্ণের বলার তাৎপর্য কি? বলে রজন্যেশা অঘোর রূপা, হে গোপীগণ তোমরা যে আমার কাছে এসেছ, এই রজনীটা রাত্রিটা ঘোর নয়, সুন্দর চন্দ্রমার দ্বারা পুলকিত বিভূষিত রাত্রি। রজন্যেশা ঘোর রূপা, অঘোর রূপা, অঘোর সত্য নিষেবিতা। আরে তোমাদের কোনো ভয় নাই, তোমরা আমার কাছে যেহেতু এসেছ, এই রাত্রি সুন্দর চন্দ্রমার দ্বারা শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী সুন্দর রাত্রি, আর অঘোর সত্য নিষেবিতা। এই বৃন্দাবনে কোনো বাঘ ভালুক আদি ঘোর সত্য হিংস্র প্রাণীর ভয় নাই, অঘোর সত্য নিষেবিতা। আর যদিও দুই একটা নীলগাইটাই থাকে হিংস্র প্রাণী, তারা তোমাদের কোনো অনিষ্ট করবে না। কেন না? তারা সব আমার এই ফুকনি যন্ত্রের বশ। বৃন্দা, তাই সেজন্য অর্থ কি বলে? রজন্যেশা অঘোর রূপা, অঘোর সত্য নিষেবিতা। প্রতিজাত ন ব্রজম, তোমরা ব্রজে ফিরে যেও না। ইহ স্থেয়ম, এখানে অবস্থান করো। কেন না? সুমধ্যমা, তোমরা নবযুবতী আর আমি নবযুবক, তোমরা রসবতী আমি রসিক শেখর, তাই তোমাদের দিব্য রসের অনুভূতি দান করব, তোমরা বৃন্দাবনে ফিরে যেও না। ব্যতিরেক অর্থ বিশ্বনাথ চক্রবর্তী করছেন। কৃষ্ণ বলছেন দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কর রঞ্জিতম, যমুনা নীল লীলজৈতরু পল্লব শোভিতম। ও তোমরা ওই বৃন্দাবনের সুন্দর চাঁদনির দ্বারা পরিশোভিত বৃন্দাবনের সৌন্দর্য দেখবার জন্য এসেছিলে। দৃষ্টম বনম কুসুমিতম, সুন্দর পুষ্পাদিতে বিভূষিত, ফুলেতে পুষ্পাদির দ্বারা বিভূষিত সুন্দর কাননের সৌন্দর্য দর্শন করা হয়ে গিয়েছে, এখন তোমরা ফিরে যাও। যমুনা নীল লীলজৈতর, যমুনার নীল জলরাশি, সুন্দর পুষ্পিত কানন, আর এই দিব্য বালুকাবলীর চন্দ্রমার আলোকে বালুকাবলীর যে উজ্জ্বল্য সেটা দর্শন হয়ে গেছে, এখন তোমরা ফিরে যাও। ব্যতিরেক অর্থ বলছেন দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কর রঞ্জিতম। হে গোপীগণ দেখো এই বনটা কি প্রকার, বৃন্দাবন কি প্রকার কুসুমিত হয়ে গিয়েছে। কেন কুসুমিত হয়েছে? বলে রাকেশ কর রঞ্জিতম, রাকা চন্দ্রমা, তারকাগণের শ্রেষ্ঠ বল চন্দ্রমা। চন্দ্রের দিব্য দ্যুতিতে আভাতে যেমন করে বৃন্দাবনের বিচ্ছলতা রাকেশ কররঞ্জিতম, মানে রাকেশের চন্দ্র যেন তার করপল্লবের স্পর্শ দিয়েছে বৃক্ষলতাকে, যার ফলে তাদের হৃদয় পুলকিত হয়ে পুষ্পে পরিণত হয়েছে। ঠিক সেই প্রকার আমি হচ্ছি রাকেশ, এই বৃন্দাবনের চন্দ্রমা আমি, নন্দকুল চন্দ্রমা। যেমন ওই চন্দ্রমা বৃক্ষলতাকে, বল্লীকে তার করপল্লবে স্পর্শ দিয়ে প্রমোদিত করে তুলেছে, তেমনি আমি বৃন্দাবনের চন্দ্রমা, আর তোমরা এই বৃন্দাবন লতাংস্তরুম, তোমরা এই ব্রজযুবতীগণ বৃন্দাবনের লতিকা। তাই আমিও তোমাদের পানি বিধান করে তোমাদেরকে আমার করপল্লবের সংস্পর্শ দান করে প্রমোদিত করব, অতএব তোমরা ব্রজে ফিরে যেও না। ব্যতিরেক অর্থ। তো এই প্রকার 10টি শ্লোকে ভগবান ফিরে যেতে বললেন, 11টি শ্লোকে গোপীগণ উত্তর দিলেন। 10টি শ্লোকের অন্তিম শ্লোকে বলছেন এ গোপীগণ ভর্তু শুশ্রূষুনম স্ত্রীণাম পরধর্ম জমায়া তদ্বন্ধুনাঞ্চ কল্যাণ্যম প্রজানাঞ্চ অনুপোষণম দুঃশীল দুর্ভগ বিধ্য জড় রোগ ধনো পিবা পতি স্ত্রীভির নহাতব্য লোকেপ্সুভির অপাততি।
পতি যদি দুঃশীল শীলহীন হয়, কোনো প্রকার শিষ্টাচার জ্ঞান নাই পতির, দুঃশীল, দুর্ভাগ্য ভাগ্যহীন হয়, রোগ ব্যাধিতে পীড়িত হয়, দুর্ভাগ্য, বৃদ্ধ, জড়, পাগলের মতো, রোগগ্রস্ত, অধন পিবা, ধনহীন হয়, তথাপি সেই পতিকে সাধ্যি রমণীর পরিত্যাগ করা উচিত নয়। পতিস্ত্রীভীর নহাতব্যে লোকেপ্সুভীর অপাত কি। এতে কি হয় বলে, অসর্গম অজস্বঞ্চ ফলগু কৃচ্ছম ভয়াবহ যুগুপ্সিতঞ্চ সর্বত্রম ঔপপত্র কুলস্ত্রিয়া। কুলরমণীগণের উপপতির সংসর্গটা সর্বত্র নিন্দিত হয়েছে, স্বর্গাদিতেও নিন্দিত হয়েছে। কিন্তু এখানে ফিরে যাওয়ার কথা বললেন এইভাবে, অতএব প্রতিজাত ব্রজম নেহ, তোমরা ব্রজে ফিরে যাও। এই শ্লোকের ব্যতিরেক অর্থ কি? কৃষ্ণ যেন বলতে চাইছেন, হে ব্রজরমাগণ শোনো, আরে তোমাদের এই যে পতি, পতনাত্রায়তি ইতি পতি, পতলি পতনে ধাতু, পতন থেকে যে রক্ষা করতে পারে সে পতি, তোমাদের এই পতিগণ তোমাদের পতন থেকে রক্ষা করতে পারেন। এরা সব কি? জড়, রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত। এই জড় শরীর কি? তোমাদের এই যতগুলো পতি তোমাদের জড়, অধন পিবা, তোমাদের পতির হৃদয়ে প্রেম ধনটাও নাই। এরা যতক্ষণ যৌবন থাকবে ততক্ষণ প্রেম করবে, 2-4 বছর হয়ে গেলে আবার অন্য লোকের সঙ্গে যাবে। তো অতএব অধন পিবা, অতএব এদের সঙ্গ করবার কোনো প্রয়োজন না। আমি পতিম পরমঞ্জ দৈবতম, আমি তোমাদের সাত্তৎপতি। আর ঔপপত্রম কুলস্ত্রীয়, উপপতিগণের সংসর্গ সর্বত্র নিন্দিত হয়েছে। আরে আমি পরমপতি পরমেশ্বর, আর এগুলো জগতের যতগুলো স্বামী এগুলো সব আছে এই মায়ার জেলখানার আসামি, এগুলো সব উপপতি, এদের সংসর্গ করবার প্রয়োজন নেই। আমি পরমপতি, আমার কাছে যখন এসেছো তোমাদের আর ব্রজে ফিরে যেতে হবে না। ন ব্রজম স্থেয়ম, ন প্রতিজাত ব্রজম ইহ স্থেয়ম সুরমধ্যমা। তারপরে কৃষ্ণ বলছেন যে দেখো, আমার প্রতি অত্যন্ত তোমাদের প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই জন্য তো এসেছো। কিন্তু দেখো, এই ভালোবাসা টাসা যতদিন না পর্যন্ত বিয়ে হয় ততদিন খুব ভালো থাকে। বিয়ে হওয়া 2-4 বছর পরে চন্দ্রমুখী যখন সূর্যমুখী হয়ে যায় তখন তার ভয়ে ঘরে আসা যায় না। অতি পরিচয়াদ অবজ্ঞা, বেশি দিন থাকলে আর প্রেম থাকে না। ততএব আমার কথা শুনে শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাব অনুকীর্তনাৎ, আমার কথা শ্রবণ করে, কীর্তন করে, আমার ধ্যান করে, আমার ভাবনায় পোষিত হয়ে লোকে প্রেম লাভ করে। তো কাছে থাকলে প্রেম নষ্ট হয়ে যায়। অতএব তোমরা গৃহে ফিরে যাও, এক প্রকার অর্থ। আরেক প্রকার অর্থ বলছেন, আরে শ্রবণ কীর্তন ধ্যান নিদিধ্যাসন এগুলো কারা করবে? যারা আমাকে দর্শন করে নাই, কিন্তু যারা আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাবন করে ন তথা সন্নিকর্ষে ন, ওর দ্বারা আনন্দ হয়, ওর দ্বারা প্রেম হয়, কিন্তু একেবারে কাছে আসলে যেই প্রকার অনুভূতি হয় ন তথা সন্নিকর্ষে ন, সন্নিকর্ষ হলে যেই প্রকার প্রেমের অনুভূতি ওই প্রকার অনুভূতি শ্রবণ কীর্তনেতেও হয় না, সাক্ষাৎ প্রাপ্তি। অতএব তোমরা যেহেতু আমার কাছে চলে এসেছো, ন প্রতিজাতম ব্রজম, ব্রজে ফিরে যেও না, ইহ স্থেয়ম সুমধ্যমা, এখানে থাকো হে সুমধ্যম ব্রজগণ। এই প্রকার কৃষ্ণ তাদেরকে প্রত্যাখ্যান করছেন। কিন্তু এই বাঁকা ঠাকুরের বাঁকা কথা গোপীগণ, সরল অবলা ব্রজবালাগণ বুঝে উঠতে পারলেন না। তারা মনে করলেন কৃষ্ণ আমাদের বারবার ফিরে যেতে বলছে। সেই জন্যে তারা কি করলেন? শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, ইতি বিপ্রিয়মাকর্ণ গোপ্যা গোবিন্দ ভাষিতম বিষণ্ণ ভগ্ন সংকল্প চিন্ত্যমাপ দূরত্বয়াম কৃত্তা মুখান নবসুচ ইতি বিপ্রিয়মাকর্ণ। তাদের প্রিয়তম শ্যামসুন্দরের এই অপ্রিয় কথা, তারা যে মনোরথ নিয়ে বিষণ্ণ ভগ্ন সংকল্পা, তারা যে শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হওয়ার সংকল্প নিয়ে এসেছিলেন, সেই সংকল্প তাদের ব্যাহত হলো। আর বিষণ্ণ সংকল্পা, সেই ভগ্ন সংকল্পা গোপাঙ্গনাগণ তারা কি করলেন? বললেন যে কৃত্তা মুখান নবসুচ শশনেন শস্যদ্বিম্বাধরাণি চরণেন ভুবম লিখন্তৌ অশ্বৈ রূপাত্মশিভি কুচকুমকুমানি তস্তুর মৃজেন্দ্র উরুদক্ষ ভরাসমতুষ্ণিম। সেই গোপীগণ তারা বলেন কৃত্তা মুখান নবসুচ শশনেন শস্যদ্বিম্বাধরাণি চরণেন ভুবম লিখন্তৌ,
সেই গোপীগণ কী করছেন, শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যাখ্যাতা হয়ে তারা রোদন করতে করতে নয়নাশ্রু বিসর্জন করছেন। বিষণ্ণ বদনা হয়ে গোপীগণ নয়নের অশ্রু বিসর্জন করছেন আর মুখমণ্ডলকে অবনত করে নিয়েছেন। অবনত মুখমণ্ডলে নয়নাশ্রু বিসর্জন করছেন আর নখ দিয়ে ক্ষিতি ভূমিতে লিখন করছেন। মুখমণ্ডল তাদের শুষ্ক হয়ে গিয়েছে, নয়নাশ্রু বিগলিত হচ্ছে। ভূমিতে নখের দ্বারা ভূমিতে লিখন করছেন। আচার্য বলছেন, গোপীগণ যেন বলছেন, গোপীগণ ধরিত্রীর কাছে প্রার্থনা করছেন, হে ধরিত্রী, আমাদের প্রিয়তম শ্যামসুন্দর আমাদের প্রত্যাখ্যান করে দিয়েছে। যেমন করে রামচন্দ্রের দ্বারা প্রত্যাখ্যাতা সীতাকে, বিরোহিণী সীতার বিরহ অপনোদন করবার জন্য তুমি বিদীর্ণ হয়ে তাকে বক্ষে স্থান দান করেছিলে, তেমনি আমাদের প্রিয়তম শ্যামসুন্দর আজ আমাদের পরিহার করেছে। হে ধরিত্রী, তুমি আজ বিদীর্ণ হয়ে গিয়ে আমাদেরকে তোমার অঙ্কে স্থান দাও। এজন নখে ক্ষিতি লিখন করছেন। আর গোপী প্রেম কি প্রকার বলে, নয়নাশ্রু নির্গত হচ্ছে। নয়নাশ্রু কেন নির্গত হচ্ছে? মুখমণ্ডলটা নিচের দিকে করে রেখেছেন। বলে নিচের দিকে মুখ করে রাখার কারণ কি? গোপীগণ মনে মনে চিন্তা করছেন যে আমাদের হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণের বিরহগ্নি বিরহবন্যী প্রজ্বলিত হয়েছে, আর আমাদের সেই শ্বাসবায়ু সেই বিরহগ্নির সংস্পর্শ নিয়ে বিনির্গত হচ্ছে। তা আমাদের শ্বাসবায়ু যে উষ্ণ, শ্রীকৃষ্ণের সুকোমল অঙ্গে যদি আমাদের এই শ্বাসবায়ু লাগে তাহলে কৃষ্ণের, আমরা মরে যাই কিন্তু আমাদের প্রিয়তমের যেন কোনো অনিষ্ট না হয়। আমাদের এত শতকোটি রমণী আমাদের শ্বাসবায়ু যদি কৃষ্ণের অঙ্গে লাগে, সুকোমল অঙ্গে ক্ষত হবে। সেই জন্য তারা নিচের দিকে মুখ করে শ্বাসটা নিচ্ছেন যাতে কৃষ্ণের অঙ্গে বায়ু না লাগে। নয়নাশ্রু বিসর্জন করছেন কিসের জন্যে? বলছেন আমাদের হৃদয়ের মধ্যে যে তাপ রয়েছে, এই তাপ যদি বিনির্গত হয় তাহলে সমগ্র বৃন্দাবনকে, কৃষ্ণের ক্রীড়াভূমি প্রিয়তম স্থান, এই বৃন্দাবনকে বিনষ্ট করে দেবে আমাদের হৃদয়ের তাপ, বিরহজন্য তাপ। তাই তাপকে প্রশমিত করা দরকার, অগ্নিতে জল সেচন করা দরকার। সেই জন্যে তাদের নয়নাশ্রু থেকে যেন গঙ্গা যমুনার ধারা নির্গত হয়ে বক্ষস্থলের মধ্যে যে বিরহজন্য তাপ বক্ষস্থলকে সম্প্লাবিত করে সেই অগ্নিতে যেন বাড়ির সিঞ্চন করছেন। এই প্রকার গোপীগণ রোদন করছেন। পৃষ্টম প্রিয়তরমিব প্রতিভাষণম কৃষ্ণম তদর্থ বিনিবীর্তিত সর্বকাম নেত্রে ব্রমিজ্য রুদিতোপহতি স্ম কিঞ্চিত সংগ্রাম গদগদ গিরা ব্রুবতানুরুক্তা। কোনো কোনো গোপী চিন্তা করলেন, চলে তো যাব, কিন্তু প্রাণকান্ত শ্যামসুন্দরের সঙ্গে একটু সম্ভাষণ করে যাই। গোপীগণ বললেন, হে শ্যামসুন্দর, আমাদের চলে যাওয়া যদি তোমার অভিষ্ট হয়, যদি আমরা চলে গেলেই তুমি সুখী হও, তাহলে আমরা চলে যাব। কিন্তু যাওয়ার সময় তোমাকে আমরা এতদিন ভালোবেসেছি, তোমার এই নৃশংস বাক্যটা শুনে যেতে চাই না। মৈবম বিভোরহতি ভবান গদিতুম নৃশংসম সন্ত্যজ্য সর্ব বিষয়ান স্তব পাদমূলম ভক্ত্যা ভজস্ব দুরবগ্রহমা তেজস্মান দেবো যথাদি পুরুষ ভজতে মুমুক্ষু। মৈবম বিভুর হতি ভবান গদিতুম নৃশংসম। হে ভবান, হে বিভু, বিভু সম্বোধন এই জন্য করলেন, হে শ্যামসুন্দর, তুমি যদি বিভু হও, সর্বান্তর্যামী হও, তাহলে তুমি কি আমাদের হৃদয়ের বেদনা জানো না আমরা কেন এসেছি? মৈবম এই প্রকার নিষ্ঠুর বাক্য বলিও না, নিঠুর বচন বলিও না শ্যাম, আমরা গোপের নারী। মৈবম বিভুর হতি ভবান গদিতুম নৃশংসম। এই প্রকার তুমি তো অধরম মধুরম বদনম মধুরম বচনম মধুরম মধুরাধিপতির অখিলম মধুরম, কিন্তু সেই মধুরস্রাবী বাণীধারা আজ এই প্রকার তিক্ত হয়েছে কেন? বললেন, মেঘ যেন আজ বাড়ির বর্ষণের বদলে বিষ বর্ষণ করছে। হে শ্যামসুন্দর, তুমি যেমন করে মেঘ, তোমার কৃপামৃত বারিধিতে আমরা বজ্রের চাতকী, তোমার কৃপামৃত বারিধিকে ধারণ করবার জন্যে আমরা জীবন ধারণ করেছিলাম, তুমি আমাদের যদি এই প্রকার প্রত্যাখ্যান করো। ভক্ত্যা ভজস্ব দুরবগ্রহমা তেজস্মান দেব যথাদি পুরুষো ভজতে মুমুক্ষু।
নারায়ণের যেমন কোনো প্রকার প্রয়োজন নাই, তথাপি মুমুক্ষুগণের ভজনকে তিনি যেমন অঙ্গীকার করেন, তেমনি তোমার যদি প্রয়োজন নাও থাকে, তথাপি আমরা আমাদের সর্বস্ব তোমাকে অর্পণ করতে এসেছিলাম, তুমি আমাদেরকে অঙ্গীকার করো। বলছেন গোপীগণ, বলছেন দেখো, যৎপত্ত প্রত্যসুহৃদম অনুবৃত্তিরঙ্গম স্ত্রীণাম স্বধর্ম ইতি ধর্ম বিদাতয়োক্তম অস্তেব মেতদ উপদেশ পদে ত্বয়ি সে পৃষ্ট ভবামস্তনুভৃতাম কিল বন্ধুরাত্মা। মই যৎপত্ত প্রত্য, তুমি এতক্ষণ যে আমাদের উপদেশ দিলে পতির সেবা করা, পতির পরিকরগণের সেবা করা, আর এই পতি সেবাটা ততক্ষণ করে। এই জগতে সদ্ধর্ম আচরণ, বর্ণাশ্রম ধর্ম পালন, পতির পরিচর্যা করা, সব কিছুর মূলে কি রয়েছে? বলে ধর্ম মূলম হি ভগবান। ধর্ম আচরণ করলে ভগবানের চরণে প্রেম হবে, তার জন্যই তো লোকে ধর্ম আচরণ করে। ততক্ষণ পর্যন্ত লোকে ফটোর পূজা করে, প্রতিমার পূজা করে, যতক্ষণ পরব্রহ্ম ভগবানকে দর্শন না করতে পারে। কেউ ফটো পূজা করছে, তার সামনে যদি স্বয়ং ভগবান প্রকট হয়ে যায়, সে কি স্বয়ং ভগবানকে ফুল দেবে না ফটোয় ফুল দেবে? তেমনি এই জগতের যারা প্রতি, এরা সব তোমার প্রতিবিম্ব স্বরূপ। কিন্তু তুমি সাক্ষাৎ যখন এসেছ, ধর্ম প্রতি সেবা করবার ফল কি? সদ্ধর্ম আচরণের ফল কুর্বন্তিহি ত্বয়ি রতিম কুশলাস্যাত্মন, তোমার পাদপদ্মে রতি হওয়া। এখানে তুমি প্রত্যক্ষ রূপে রয়েছ, তুমি তো পতিম পতিনাম পরমঞ্চ দৈবতম। আর তুমি বলছো সদ্ধর্মের উপদেশ দিয়েছ। তুমি ধর্মের উপদেশ দেওয়া কার কাজ? আচার্যের কাজ, গুরুর কাজ। তাহলে গুরুর সেবা করাটা শিষ্যের কর্তব্য। গুরু শুশ্রূষা বিদ্যা, তুমি আচার্য, আমাদের গুরু, তাহলে আমরা তোমার সেবা করতে চাই। তন্ন প্রসিদ্ধ পরমেশ্বর মাসমচিন্তা। কৃষ্ণ বলছেন কেন? তোমাদের প্রতিগণের দ্বারা কি তোমাদের বাসনা চরিতার্থ হয় না? তোমাদের প্রতিগণের দ্বারা কি তোমাদের প্রীতি হয় না? বলে দেখো, এই জগতে গঙ্গা যমুনা সরস্বতী 7 সমুদ্র ভরপুর, তুলসী চাতককে পাশ স্বাদ বিনে সব ধূর। যেমন করে গঙ্গা যমুনা সরস্বতী 7 সমুদ্র পরিপূর্ণ থাকলেও চাতক কখনোই সমুদ্রের জল, নদীর জল পান করে না। চাতক যেমন করে কেবল মেঘমণ্ডলের দ্বারা নিপতিত বর্ষার ধারা পান করে, ঠিক সেই প্রকার এই জগতে স্বজন বান্ধব প্রতি আদি পরিবেষ্টিত হয়েও আমরা তাদের থেকে কিছু প্রাপ্ত হতে ইচ্ছা করি না। আমরা হে কৃষ্ণ মেঘ, তোমার কৃপাবাড়িতেই সঞ্জীবিত হতে চাই, সেজন্য আমরা তোমার কাছে এসেছি। আর বললেন আমাদের ফিরে যাওয়াটা যদি তোমার অভিষ্ট হয়, ফিরে যাওয়াটা যদি তোমার অভিষ্ট হয়, তাহলে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু তুমি আমাদের ডেকেছিলে কেন আমরা ফিরে যাচ্ছি? ভগবান বলছে ফিরে যাও। গোপীগণ বলছেন চিত্তম সুখেন ভবতাপহৃতম গৃহেষু জন্নির্বিবশ্যত্ব তুকরাব্যপি গৃহকীর্তে পাদৌ পদম ন চলস্তব পাদ মূলাদ জামো কথম ব্রজমথো করবাম কিম্বা। চিত্তম সুখেন ভবতাপহৃতম বলে আমাদের এই চিত্তবৃত্তিকে, আমরা তো গৃহের কার্যে প্রবৃত্ত ছিলাম। চিত্তম সুখেন ভবতাপহৃতম, ভবতাপহৃতম অথবা ভবতাপহৃতম, দুই প্রকার অর্থ। বলে আমরা নিজেদের গৃহকর্মে প্রবৃত্ত ছিলাম, তুমি সুখপূর্বক উল্লাসপূর্বক। আরে দেখো, এই জগতের পুরুষেরা জানে যে একজন প্রকৃতির মনকে প্রাপ্ত হতে গেলে তাকে কত প্রযত্ন করতে হয়। 2-4 থাপ্পড়ও কাউকে খেয়ে যেতে হয় মন পেতে গেলে। আর তোমাকে কোনো প্রযত্ন করতে হয় না। চিত্তম সুখেন ভবতাপ, ভবতা अस्माकं चित्तम सुखेन अपहृतम। তুমি ওই ফুগ্নি যন্ত্রের দ্বারা বাঁশি বাজিয়ে আমাদের চিত্তকে অতি সহজে হরণ করে নিয়েছো। এখন আমরা আমাদের হারানো ধনটা পাওয়ার জন্য এসেছি, তুমি আমাদের মনটা ফিরিয়ে দাও, আমরা ঘরে চলে যাচ্ছি। যদি আমরা ঘরে যাই, যামো কথম ব্রজমথো করবাম কিম্বা। আরে সেনাপতি না থাকলে সৈনিক কার্যক্ষমতা সম্পন্ন হতে পারে না, অকৃতকার্য হয়ে যায়, বেকার থাকে। তেমনি মন না থাকলে, ইন্দ্রিয় সমূহের রাজা হচ্ছে মন, মন যেখানে থাকবে, মন না থাকলে আমরা ঘরে গিয়ে কি করব? যাম কথম ব্রজমথো করবাম কিম্বা। এই জন্য আমাদের মনটা তুমি ফিরিয়ে দাও।
চিত্তম সুখেন ভবতাপহৃতম গিরিশ, অথবা তুমি সুখপূর্বক যার চিত্তকে হরণ করে নাও তার চিত্তের মধ্যে আর ভবতাপ থাকে না, ভবতাপ উৎপন্ন হয় না। ভবতাপহৃতম, তুমি অতি সহজে আমাদের চিত্তবৃত্তিটাকে হরণ করে নিয়েছ। চিত্তম সুখেন ভবত। যদি আমরা ব্রজে ফিরে যাই, যাম কথম ব্রজমথ করবাম কিংবা, ব্রজে ফিরে গিয়ে কি করব? পাদৌ পদম ন চলস্তব পাদ মূলাত, তোমার পাদ পদ্মের কাছে এসে আমাদের চরণ কমলার গৃহের দিকে ফিরে যেতে চাইছে না, আমরা যেতে চাইলেও ফিরে যেতে পারছি না। কৃষ্ণ বলছেন তোমরা যদি ফিরে যেতে না পারো তাহলে আমি যোগেশ্বরেশ্বর, আমি ধ্যানের দ্বারা তোমাদেরকে পৌঁছে দেবো ব্রজের তোমাদের ঘরে ঘরে। ধ্যানের দ্বারা তোমাদেরকে তোমাদের গৃহে পৌঁছে দেবো। গোপীগণ বলছেন পৌঁছে গেলেও কি করব? যদি মনটা তোমার কাছে থাকে, তুমি আমাদের মনটা ফিরিয়ে দাও, চুরি করা ধনটা। কৃষ্ণ বললেন চুরি করা মাল আমি কখনো ফিরাই না। তো গোপীরা বলল আমরা যাব না। কৃষ্ণ বলছেন তাহলে তোমরা কি চাও বলো? গোপীরা বলছেন আমি তোমাদের কাছে কিছু চাইতে আসি নাই তোমার কাছে, তুমি যদি কোনো কিছু দিতে না চাও না দাও, কিন্তু তুমি যে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছ, আমাদের ঘরের আগুনটা নিভিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। তো বলছেন আমি তোমাদের ঘরে কখন আগুন লাগালাম? কৃষ্ণ বলছেন শোনো, গোপীরা বলছেন শোনো, তুমি বিক্ষালকাবৃতমুখম তব কুন্তলশ্রী গণ্ডস্থলা হসিত গণ্ডস্থলা অধর সুধম হসিতাবলোক দত্তাভয়ঞ্চ ভুজদণ্ড যুগম বিলোক্য শ্রীকরমণঞ্চ ভবামদাস্য। বলছেন কাস্ত্রঙ্গতে কল্পাদয় তবেনুগীত সন্মোহিতার্য চরিতাম নচলে স্ত্রৈলোক্যাম ত্রৈলোক্য সৌভগবিদঞ্চ নিরীক্ষ রূপম যদেগা দ্রিজ দ্রুম মৃগা পুলকান্ন বিভ্রণ। হে গোপী, হে শ্যামসুন্দর, এই জগতের কে এমন রয়েছে, কাস্ত্রঙ্গ ত্রিভুবনে কে এমন রমণী রয়েছে যারা তোমার সৌন্দর্য দেখে অভিভূত হবে না? তোমার সেই স্মৃত মুখমণ্ডলের স্মিত হাস্য, নয়ন কমলের সেই কটাক্ষ, আর আলুলায়িত কেশদাম সমন্বিত অলকাবলিতে বিভূষিত তোমার মুখমণ্ডলের সুন্দর বিস্তীর্ণ বক্ষস্থল, মুখমণ্ডলের সৌন্দর্য আদিকে দর্শন করিয়ে তুমি কি করেছ? আমাদের হৃদয়ের মধ্যে যে তোমার প্রতি প্রেম ছিল, সেই প্রেমটা যেমন করে আগেকার দিনে ছায়ের মধ্যে, ঘুঁটের ছায়ের মধ্যে আগুন থাকতো, দ্বিতীয়বার রাত্রিবেলা উনুন জ্বালানোর প্রয়োজন হতো না, শুকনো খড় কিছু দিয়ে দিলে আগুনটা জ্বলে উঠতো। আর যদিও না জ্বলতো তাহলে ওই ফুগনি যন্ত্র দিয়ে ঢেসনা দিয়ে ফুক দিলে জ্বলে উঠতো। তেমনি আমাদের হৃদয়ের মধ্যে তোমার প্রতি অনুরাগটাই প্রকার সংগোপিত ছিল, আর তোমার স্মিতহাস্য, সেই নয়ন কমলের মাধুরিমা, অষ্টদ্বয়ের অনুরিমা সন্দর্শন করে আমাদের ওই তোমার রূপের দর্শনটা, আমাদের ওই হৃচ্ছয়, আমাদের তোমার প্রতি প্রেমটা আমরা গুপ্ত রেখেছিলাম। ঘরের কাজের মধ্যে ব্যস্ত থেকে আমরা আমাদের হৃদয়ের অনুরাগটাকে গোপন রেখেছিলাম। তুমি তোমার মাধুর্যের এই শুকনা আভরণটা দিয়েছো, শুকনো খড় দিয়েছো তোমার রূপের, আর তাতেও যখন জ্বলে নাই তখন এই ফুগনি দিয়ে ফুক দিয়েছ। যার ফলে কি হয়েছে না, আমাদের হৃদয়ের যে হৃদয় সেতেইতি হৃচ্ছয়, হৃদয়ের মধ্যে তোমার প্রতি যে অনুরাগটা ছিল, সে অনুরাগের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছে। সেজন্য বললেন অনুরাগের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছে আমাদের হৃদয়ের ভবন, হৃদয় ভবন আর জ্বলছে তোমার অনুরাগের অগ্নিতে। আগুন যখন জ্বলে যায় তাকে নিভানোর জন্য জলের প্রয়োজন হয়। কৃষ্ণ বলছেন যে যমুনার ধারে বসে দাঁড়িয়ে আছো আর জলের কথা বলছো, 2-4 ঘটি জল খেয়ে নাও। গোপীগণ বলছেন শোনো শ্যামসুন্দর, এই যে অগ্নি জ্বলেছে না, এই অগ্নি যমুনার জলে প্রশমন হবে না। কিসে হবে বলে, ঝাল যখন লেগেছে তখন ওই মিষ্টিতে হবে না, সন্দেশে হবে না, মিষ্টি হাসির মিষ্টি মুখের মিষ্টি ছোঁয়া চাই। তাকে তো জগতে তেমনি বলছেন কৃষ্ণ শোনো, গোপীগণ বলছেন শোনো, এই প্রাকৃত জলের দ্বারা আমাদের হৃদয় বন্যে নির্বাপিত হবে না। কি চাও? সিঞ্চাঙ্গনাস্তদরামৃতপূরকেণ হাসাবলোক কলগীতজ হৃচ্ছয়গ্নিম নো চেদ বয়ম বিরহজগ্নুপযুক্ত দেহা ধ্যানেন জাম পদয়ো পদবিম সখেতে।
সিঞ্চাঙ্গনাস্তদরামৃত পূরকেন, আমাদের হৃদয়ের এই অগ্নিটা কি করে সমান হবে? তোমার অধরামৃত প্রাপ্ত হলে, মিষ্টি মুখের মিষ্টি হাসির মিষ্টি তোমার অধরামৃত যদি প্রাপ্ত হয়, বলে অধরামৃতের অর্থ কি? বলে তোমার অধরামৃত কি প্রকার বিশেষতাযুক্ত? বলে এই ধরাতে এই প্রকার কোনো বস্তু নাই। ধরামৃতম নভবতী ইতি ধরায় অমৃতমিত ধরামৃতম, ধরামৃতম নভবতী ইতি অধরামৃতম। তোমার মাধুর্যের সমতা এই জগতের কোনো বস্তু করতে পারে না, তাই তোমার সেই দিব্য অধরামৃতের সংস্পর্শ আমাদের দান করো। কৃষ্ণ বললেন এত দামি জিনিস দেওয়া যাবে না। গোপীগণ বললেন যদি না দাও, নচেদ বয়ম বিরহ যজ্ঞোপযুক্ত দেহা ধ্যানেন জাম্পদয় পদবিংশ খেতে, নাহলে আমরা তোমার বিরহে প্রাণ ত্যাগ করে দেব। কৃষ্ণ বললেন মরো, আমার কি এসে যায়, আমি তো যোগেশ্বর। গোপীগণ বললেন শোনো, তোমার বিরহে আমরা প্রাণ ত্যাগ করে দিতাম, যখনই তুমি আমাদের পরিত্যাগ করেছো আমরা তোমার বিরহে প্রাণ ত্যাগ করে দিতাম, কিন্তু আমরা যদি মারা যাই, হে কৃষ্ণ শোনো, তুমি গীতার মধ্যে বলেছ যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তাতে যত্যন্তে কলেবরম সপ্রয়াতি মদভাবম জাতি নস্তত্র সংশয়, যে অন্তিমকালে আমার স্মরণ করে মৃত্যুবরণ করবে সে আমাকে প্রাপ্ত হবে। তাই আমরা যদি তোমার ধ্যান করতে করতে তোমার সম্মুখে মরে যাই, তাহলে আমরা জন্মান্তরে তোমাকে প্রাপ্ত হব, কিন্তু তোমার নামে কলঙ্ক হয়ে যাবে, ভক্তবৎসল নাম, হ্যাঁ তোমার ভক্তবৎসল নামে কলঙ্ক হয়ে যাবে। আর আমরা যদি মরে যাই, এই বৃন্দাবনের বালুকণা হব, আমাদের এই দেহটা বৃন্দাবনের পঞ্চত্বে লীন হয়ে যাবে। তুমি যখন যমুনার তটান্ত হইতে গোচারণ করবে, তখন তোমার তপ্ত এই শিলতিনাঙ্কুর ওই শীততি তিন শিলতিনাঙ্কুর বিদ্ধ তোমার সেই সন্তপ্ত চরণ কমলে আমরা প্রতপ্ত বালুকারূপে তোমার চরণ কমল যখন তৃণাদির দ্বারা ক্ষত হবে, তখন আমরা এই যমুনার বালি হয়ে তাপ দিয়ে তোমার চরণ কমলের তাপ ব্যথা প্রশমন করব। তখন তুমি বুঝবে যে যারা মরে গিয়ে আমাকে এত সুখ দান করছে, তাহলে তারা বেঁচে থাকলে কত আনন্দ দান করত। তো ধ্যানে ন জাম্পদয় পদবিম সখেতে। তাই কবিগণ বলছেন হে শ্যাম সুন্দর, হে মাধব, তোমাকে আমরা আমাদের সর্বস্ব দিতে এসেছি, তুমি আমাদের অঙ্গীকার করো। দেই তুলসী তিল দেহ সমর্পিন, দয়া যেন না ছাড়বি মই, মাধব বহুত মিনতি করিত। মাধব বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত, মাধব বহুত মিনতি করিত। বহুত মিনতি করিত, মাধব বহুত মিনতি করিত। গানাইতে দোষা গুণালেশ না পায়বি, বিবিচার মিনতি করি